আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। ওয়া হাক্কুল ইবাদি আলা আল্লাহ আল্লা ইউ'আযযিবা মান লা ইউশরিকা বিহি শাইয়্যা। মুত্তাফাকুন আলাইহি। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, সকলকে আমাদের মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম জামিয়ান। এই সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আজকে আলোচনা যেটা আমরা করব এবং শুনব, এখান থেকে রব্বুল আলামিন আমাদের দিন ও দুনিয়ার যেন কল্যাণ ও মঙ্গল দান করেন। গত ক্লাসে আমরা তাওহীদ নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তাওহীদ শব্দের অর্থ কি? কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার মাঝে কোনো দুই হবে না। তাওহীদ কাকে বলে? বলেছিলাম আল্লাহ তাআলাকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। তাওহীদের 3টি রুকন বলেছিলাম, 3টি ফরজ। 1 নম্বর তাওহীদকে জানা ফরজ রুকন, 2 নম্বর রুকন হচ্ছে তাওহীদকে বিশ্বাস করা, আর 3 নম্বর তাওহীদকে বাস্তবায়ন করা জীবনের A to Z সব জায়গাতে। তাওহীদের রূহ বলেছিলাম যে শিরক থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করা। তাওহীদকে তখনই বাস্তবায়ন করা হবে পরিপূর্ণভাবে যখন সর্বপ্রকার শিরিক, বড় শিরিক, ছোট শিরিক, গোপন শিরিক এবং বিদআত, সব ধরনের পাপাচার, এই 3টা জিনিস থেকে যখন একজন মুক্ত হতে পারবে, তখন সে তাওহীদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছে বলে প্রমাণিত হবে। তাওহীদ তখনই আমরা বলবো পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে যখন সব ধরনের শিরিক, বড়, ছোট এবং গোপন শিরিক থেকে একজন মুক্ত হবে, নিজেকে মুক্ত করবে, সব ধরনের পাপাচার থেকে নিজেকে মুক্ত করবে। এছাড়া তাওহীদুর রিসালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের তাওহীদে কোনো বেদাতকেও রাখবে না, সম্পূর্ণ বেদাত মুক্ত হবে। আসলে যদি আমরা আমাদের জীবনকে একটু আমরা হিসাব করে দেখি যে পরিপূর্ণ আমরা তাওহীদপন্থী, আমরা মুওয়াহহিদ, আমরা তাওহীদি জনতা, আমরা সালাফি, আমরা আহলুল হাদিস, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বা সবাই জান্নাতি দাবি করছেন, কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা, সবাই বলছেন আমরাই সেই জান্নাতি দল। তো তাওহীদ যদি, তাওহীদুল ইবাদাহ এবং তাওহীদুর রিসালাহ যদি পরিপূর্ণভাবে না আসে, তাহলে কখনোই কিন্তু, এবং বাকি যে এগুলো সালাত, যাকাত ইত্যাদি সবই কিন্তু এই তাওহীদুল ইবাদাহ এবং তাওহীদুর রিসালাহর কি দাবি। তাওহীদের দাবি, তাওহীদের প্রতিদান, এইটা হলো মূল, হলো কি আমাদের পুরো কোরআন এবং সুন্নাহর আলোচনা তো এটাই। তাহলে তাওহীদের রূহ বা আত্মা বলেছিলাম সম্পূর্ণ শিরক থেকে মুক্ত হওয়া, পাপাচার থেকে মুক্ত হওয়া, বিদআত থেকে মুক্ত হওয়া। তাওহীদের আমরা 3 প্রকার বলেছিলাম, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। আল্লাহর কাজে আল্লাহ এক, তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহ এক, সেটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এবং ইবাদতে আল্লাহ এক, তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদের হকিকত বলেছিলাম যে তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে আল্লাহর কাজে আল্লাহ এক, মানে আমার জীবনে যা ঘটেছে, ঘটছে, ঘটিবে, শুধু আমার না, পৃথিবীর যা কিছু ঘটে গেছে, ঘটছে, ঘটিবে, সবকিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করেন, তারই কাজের ফল এটা। তাওহীদ আসমা সিফাত, এই পৃথিবীতে আমার ব্যক্তিগতভাবে যা কিছু আমার চাওয়া পাওয়া, এই পৃথিবীতে কল্যাণ মঙ্গল সবকিছু আল্লাহ দিতে পারেন, তার পরিপূর্ণ গুণ আছে, এবং যা প্রয়োজন না সব থেকে পৃথিবীকে, ব্যক্তিকে, গোষ্ঠীকে বাঁচাতে পারেন রব্বুল আলামিন। তাওহীদ আসমা সিফাত। তাহলে আমি যদি ব্যক্তিগতভাবে আমার জীবনে তাওহীদুল্লাহ রুবুবিয়্যাহ আসমা সিফাতকে মেনে নিই,
তাহলে লাজেম হয়ে যায়, জরুরি হয়ে যায় তাওহীদের ইবাদত মানতে। আমার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। আর এইভাবে আমরা আমাদের জীবনটাকে যদি দেখি যে আমার জীবনে কতটুক তাওহীদ এসেছে, তাওহীদ রুবুবিয়্যাহ আমার জীবনে কতটুক কাজ আমি মেনে নিতে পেরেছি, তাওহীদ আসমা সিফাকে কতটুক আমার জীবনে আমি বাস্তবায়ন করতে পেরেছি, এবং তাওহীদের উলুহিয়াকে কতটুক আমি পেরেছি। এইভাবে নিজের জীবনটাকে আমরা যদি তাওহীদের সঙ্গে আমাদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমাদের উঠতে বসতে চলতে ফিরতে সুখে দুঃখে ঘরে বাইরে আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার ইবাদত মুআমালা সবকিছুর মধ্যে যখন আমরা তাওহীদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবো, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাগুলো দুনিয়া ও আখিরাতের আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ব্যক্তি করলে ব্যক্তি পাবে, পরিবার করলে পরিবার পাবে, সমাজ যদি করে সমাজ পাবে, রাষ্ট্র যদি করে রাষ্ট্র পেয়ে যাবে ইনশাআল্লাহ, পৃথিবী করলে পৃথিবী পেয়ে যাবে। এছাড়া কোনোভাবে শুধু মুখের দাবি আর আস্ফলং আর বিভিন্ন গ্রুপ দল পার্টি আর নাম চমকদার নাম হিজবুল্লাহ, নাম হলো কি হিজবুল্লাহ, কিন্তু আসলেও কিন্তু হিজবুশ শয়তানের চাইতেও জঘন্য। তাহলে আমাদের নাম দিয়ে তো কাম হবে না, আসলে আমাদের ফল দিয়ে পরিচয় করতে হবে, প্রমাণ করতে হবে। আজকে আমরা তাওহীদের গুরুত্ব এবং কিছু ফজিলত নিয়ে কথা বলবো। তাওহীদের ফজিলত এবং গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো আমরা। চলুন আমরা তাওহীদ নিয়ে, তাওহীদের গুরুত্ব যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা প্রথমে বলবো যে সমস্ত সৃষ্টির উদ্দেশ্যই কি, গায়া কি, হিকমত কি? তাওহীদ প্রতিষ্ঠা করা। আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র আর আল্লাহর সৃষ্টি, বিশেষ করে জিন ইনসান, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন মানব দানবকে বিশেষ করে ইবাদতের জন্য মূল এদেরই দায়িত্ব। অন্যরা কিন্তু কেউ শিরিক করে না, ফেরেশতারা করে না, কোনো পশু পাখি জীব জন্তু কেউ কিন্তু, সবাই ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কেউ কিন্তু শিরিক করে না, সবাই একমাত্র তাওহীদ কায়েম করে। এবং এই জন্যে নূহ আলাইহিস সালামের তাওহীদের কৃষ্টিতে জায়গা পেয়েছিল শুকুর কুকুর সাপ বিচ্ছু, কারণ তারা কিন্তু তাওহীদের বিপরীত কিছু করে নাই। হালাক হয়েছিল তুফানে যারা শিরিক করেছিল, তাওহীদ মানে নাই তারা। এমনকি নূহ আলাইহিস সালামের ছেলে কেনান এবং তার স্ত্রীও তাওহীদের কৃষ্টিতে জায়গা পায় নাই, কারণ তার তাওহীদের উপরে ছিল না। তাহলে সমস্ত সৃষ্টির যে হিকমত এবং বিশেষ করে জিন ইনসানের, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। তাহলে তাওহীদের জন্যই এই সমস্ত সৃষ্টি আল্লাহ করেছেন। 2 নম্বরে তাওহীদ হচ্ছে আল্লাহর হক। আমরা বলেছিলাম আল্লাহর হকটা 2 প্রকার, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাওহীদ হচ্ছে পজিটিভ আর শিরক হচ্ছে নেগেটিভ। লা ইলাহা শিরিক, ইল্লাল্লাহ তাওহীদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে পজিটিভ হক তাওহীদ, এইজন্য আল্লাহর নবী আলাইহিস সালামের ওফাইর একটি গাধার পিছনে বসেছিলেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার ইউকাল লাহু ওফাইর ফাকাল ইয়া মুআয হাল তাদরি হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলা আল্লাহ? قلت الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه وحده ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا متفق عليه। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলের সাথে গাধার পিছনে বসে আছেন। সুবহানাল্লাহ, গাধায় চড়তেন তিনি। তিনি যদি চাইতেন যে সেই যুগের শ্রেষ্ঠ ঘোড়ায় চড়বো, সেটা হয়তো সম্ভব হতো, ব্যবস্থা করতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, কিন্তু গাধায় উঠতেন খচ্চরে উঠতেন, হয়তো কি বলে ঘোড়াতে উঠতেন। এবং সবচেয়ে মজার ব্যাপার যে মুআয বিন জাবালকে পিছনে বসে নিয়েছেন ফকিহুল উম্মাহ, এবং সবচেয়ে বড় ফিকহ তাওহীদ, আকীদার, এবং আকীদার জওহর হচ্ছে কি তাওহীদ। মুআয বিন জাবালকে আকীদা শেখানোর জন্য তিনি প্রশ্ন করে বসলেন, হাল তাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার হক, আল্লাহর হক বান্দার প্রতি কি, এবং বান্দার হক আল্লাহর প্রতি কি?
মুআয বিন জাবাল বললেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, বেশি জানেন। আল্লাহর নবী বললেন, হাক্কুল্লাহ হাক্কুল্লাহ আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর হক বান্দার প্রতি হচ্ছে একমাত্র তারই ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। আর যদি বান্দা এটা করে, শরীক না করে, তাহলে বান্দার হক আল্লাহর উপর হচ্ছে কি, আল্লাহ ইউআদ্দু মা লা ইউশরিকু বিহি শাইয়্যা, যে শিরিক করবে না আল্লাহর সাথে, তাকে আযাব না দেওয়া, না দুনিয়াতে না আখিরাতে। আজ মুসলিম সমাজ, জাতি, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, পৃথিবী আজ আযাবের মধ্যে। কারণ কি? শিরিক করে না। এরা শিরিক করে, এরা শিরিক করে। বরং সেই যুগের জাহিলিয়াতের যুগের চাইতে বর্তমান যুগের শিরিক আরো বেশি জঘন্য রূপে শিরিক করে। এই জন্য আল্লাহর আযাব, সমস্ত আযাব এই শিরকের কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হক তাওহীদ, তাহলে যেটা আল্লাহর হক, 10 প্রকার হক আছে। আল্লাহর হক সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, বাবা মার হক, স্বামী স্ত্রীর হক, ছেলে মেয়েদের হক 5টা, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, সাধারণ মুসলিমদের হক, রাজা প্রজার হক এবং অমুসলিমদের হক। এই 10টি হকের মধ্যে ইনশাআল্লাহ কোনো এক সময় আমরা 10টি হক নিয়ে আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মহৎ হক হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় হক। তাহলে এই তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের হক, এটি প্রমাণ করে যে তাওহীদ কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়াও তাওহীদ, সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সমস্ত নবী রাসূলদের পৃথিবীতে প্রেরণ করার মূল উদ্দেশ্য। নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেন পাঠিয়েছেন? এই তাওহীদ কায়েম করার জন্য। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা আম্বিয়ার সূরা নাহলের 36 নম্বর আল্লাহ বলছেন, প্রতিটি জাতির কাছে রাসূল পাঠিয়েছি 2টি প্রোগ্রাম দিয়ে, 2টি কর্মসূচি দিয়ে। আজকে বহু দল মত, কাউরি 19 দফা, কাউরি 21 দফা, কাউরি 16 দফা, 14 দফা, কত দফা, এরাই অনেক কিছু করে ফেলবে। মাত্র 2টি, আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করো। আর আল্লাহ ইবাদত করতে হলে সেখানে সুন্নাত চলে আসবে। আর শিরিক, ওয়াজতানিবুত তাগুত, শিরিককে উৎখাত করতে হলে, মূলোৎপাট করতে হলে সেখানে বেদাত মূলোৎপাটন হয়ে যাবে। এজন্য তাওহীদ সুন্নাহকে বাস্তবায়ন করা, শিরিক ও কুফর আবার বিদআতকে মূলোৎপাটন করাই ছিল নবী রাসূলদের দিন কায়েমের পদ্ধতি। আজ আমাদের সমাজে বহু দিন কায়েমের পদ্ধতি, দল, মত, পথ তৈরি হয়ে গেছে। 2টি মাত্র কর্মসূচি, আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সূরা আম্বিয়া 25। আপনার পূর্বে যে সমস্ত রাসূল পাঠিয়েছি প্রত্যেকের কাছে কথাই ওহী করেছি যে আমি ছাড়া আল্লাহ একমাত্র সত্য ইলাহ, এবং অতএব আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন। সূরা যুখরুফের 45 নম্বর আয়াত। তাহলে এই তাওহীদই হচ্ছে সমস্ত নবী রাসূলের এই পৃথিবীতে প্রেরণের মূল উদ্দেশ্য। শেখ আলবানী রাহিমাহুল্লাহ যে হাদিসটিকে সহিহ বলেছিলাম গত রাতে, 1,24,000 নবী রাসূল এই দুনিয়া পাঠিয়েছিলেন। তার মধ্যে 313 জন রাসূল যার কাছে নতুন শরীয়ত এসেছিল। এই সকলেরই দাওয়াত ছিল কি, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই তাওহীদ হলো মূল নবী রাসূলের প্রেরণের কারণ। এছাড়া আমরা যদি আরো দেখি যে আসমানি কিতাব যত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সেটার উদ্দেশ্য কিন্তু এই তাওহীদ প্রতিষ্ঠা করা। এভাবেই সমস্ত নবী রাসূলদের যারা নাইবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের প্রথম দাওয়াত হবে কি তাওহীদ, তাওহীদের দাওয়াত। মুআয বিন জাবালের সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, প্রসিদ্ধ হাদিস, যখন তাকে ইয়ামানে পাঠিয়ে দিচ্ছেন, তাকে বলছেন তুমি ওখানে দাওয়াত দিবে, ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তাওহীদুল ইবাদা এবং তাওহীদুল রিসালাত দাওয়াত দিবে প্রথম। এবং আহলে কিতাব, ওরা জ্ঞানী গুণী, ওদের কাছে ওয়াহির জ্ঞান আছে, যদিও সেটা তারা বিকৃত করেছে, কাজেই তাদের কাছে যাচ্ছ, প্রথম দাওয়াত হবে কি তাওহীদের। সুবহানাল্লাহ। কোন বর্ণনা আছে কি ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলা আন ইউওয়াহিদুল্লাহ, তারা যেন একমাত্র আল্লাহর তাওহীদকে কায়েম করে, বাস্তবায়ন করে, আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করে, আল্লাহর কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে, ইবাদতে একমাত্র আল্লাহর ইবাদত। তাহলে এই যে প্রথম দাওয়াত, এবং সমস্ত নবী রাসূল ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা, ঈসা, সকলের দাওয়াত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা তুফলিহু, লা ইলাহা তুফলিহু। তাহলে সমস্ত নবী রাসূলের প্রথম দাওয়াতটাই হচ্ছে কি তাওহীদ। এটাই প্রমাণ করে তাওহীদ কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিয়ামতের দিন, কিয়ামতের দুইটা প্রশ্ন করা হবে, মাযা কুনতুম তা'বুদুন, মাযা আজাবতুল মুরসালিন। মাযা কুনতুম তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করতে? আরেকটা প্রশ্ন হবে মাযা আজাবতুল মুরসালিন, এবং নবী রাসূলদের দাওয়াতে তোমরা কি ডাক দিয়ে সাড়া দিয়েছিলে? তাহলে নবী রাসূলদের ডাকে হলো তাদের সালাত, সালাতের মাধ্যমেই একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করা। এই দুটি প্রশ্ন কিয়ামতের প্রতিটি মানুষকে করা হবে। তাহলে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল রিসালাহ, এই দুটো হলো মূল জিনিস। তাহলে তাওহীদের প্রমাণ এখানে, মানে গুরুত্ব আমরা বুঝতে পারি যে প্রথম দাওয়াতটাই হবে আজকে চলো নামাজ পড়ো, রোজা করো, হজ করো, দাড়ি রাখো, টুপি করো, কত রঙের টুপি, কত পাগড়ি, লম্বা নিসফে সাক জামা পড়ো, কিন্তু তাওহীদুল ইবাদা তাওহীদুল রিসালার দাওয়াত মূলত নেই। এই দুইটা থেকে, মানে নবী রাসূলের দাওয়াতের যে পদ্ধতি তাবলীগ এবং দাওয়াতের, এটা থেকে বেরিয়ে আজ যার যার মতো কর্মসূচি বানায় নিয়েছি, দাওয়াত দিচ্ছি। এই জন্যে প্রথম যে জিনিসটা অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। এছাড়াও তাওহীদ আমল কবুলের শর্ত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদতি রাব্বিহি আহাদা। তাওহীদ ইবাদত কবুলের জন্য শর্ত। যদি তাওহীদ না ঠিক থাকে তাহলে কোনো কিছুই কবুল হবে না। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যারা তাওহীদ বাস্তবায়ন করে নাই, শিরিক করেছে, মুজাহিদ যে শহীদ হয়ে গেছে, নিজেকে ভেবেছে আমি শহীদ হয়ে গেলাম, রক্ত দিয়ে দিলাম, ধন সম্পদ দান খয়রাত করেছে, আলিম, মুফতি, কারি, হাফেজ তার ইলম দাওয়াত করেছে, এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে রব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নাম ওপেনিং করবেন। কারণ কি? তাদের তাওহীদ ছিল না, আমল কবুল হয় নাই। এই আমলগুলি তাদের কবুল হয় নাই, না হওয়ার ফলে তাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে তাওহীদ, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আজ-জুমারের ৬২ নম্বর আয়াতে বলছেন আপনি এবং আপনার পূর্বের নবীদের কাছে ওহী করা হয়েছে, যদি শিরক করেন আপনি, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়ানার ৫ নম্বর আয়াতে। তাহলে তাওহীদ আমল কবুলের শর্ত। হজ করলে খালি হজ করো, উমরা করো, যাকাত দাও, রোজা রাখো, দাওয়াত করো, তাবলীগ করো, জিকির করো, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য রক্ত দাও, শহীদ হও, আন্দোলন করো, কত কিছু। সবকিছুর মূলে যদি তাওহীদ না থাকে তাহলে কিচ্ছুই কবুল হবে না। এই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা, সব ধূলিকণা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই জন্য তাওহীদের গুরুত্ব এখানে আমরা বুঝতে পারি, যেটা আমল কবুলের জন্য শর্ত। এছাড়া তাওহীদের গুরুত্ব আমরা বুঝতে পারি যে কোরআনুল কারীম যদি আমরা দেখি, কোরআনুল কারীম, এই পুরো কোরআন তাওহীদকে বাস্তবায়ন করা উচিত। এই তাওহীদের দাবিকে, তাওহীদের ফলাফলকে, এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন মাদারিজুস সালিকিনের মধ্যে যে ইন্না কুল্লা আয়া ফিল কোরআন ফাহিয়া মুতাদাম্মিনাতুন লিত-তাওহীদ। তা কোরআনের সমস্ত প্রতিটি আয়াতে তাওহীদের কথা আলোচনা আছে, প্রতিটি।
তাওহীদ কি, কেন, কত প্রকার, তাওহীদপন্থী কারা, তাওহীদের কার্যকারণগুলো কি এবং প্রতিদান কি, তাওহীদ কি, তাওহীদের হক কি, দাবি কি, তাওহীদের ফলাফল কি, এদের কি তারা পাবে, তাওহীদপন্থী কারা এবং এর বিপরীত শিরিক, মুশরিক কি, কত প্রকার, মুশরিক কারা, ওদের কার্যক্রম কি, ওদের উত্থান পতন কি, পরকালে তাদের কি। এই জন্য পুরো পরকালটাই তো তাওহীদ নিয়ে আলোচনা। তাহলে পুরো কোরআন তাওহীদ নিয়ে। আমরা যদি দেখি যে সূরাতুল ফাতিহা কেন সর্বশ্রেষ্ঠ সূরা, সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা। এই জন্য সূরা ফাতিহাতে রব্বুল আলামিন তাওহীদের দুইটি যে পার্ট, একটা তাওহীদুল্লাহ, একটা তাওহীদুর রিসালা। একটা আল্লাহর সঙ্গে তাওহীদ, যেটা তাওহীদুর রুবুবিয়্যা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাওহীদ আসমা সিফাত, আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। তাওহীদুল উলুহিয়্যা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা হচ্ছে তাওহীদুল ইবাদা, মূলত তাওহীদুল ইবাদাটাই মূল। তাহলে তাওহীদের তিনটা প্রকার এখানে আসছে এবং তাওহীদুর রিসালারও কথা আল্লাহ এখানে উল্লেখ করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা তাওহীদুর রিসালা। এই সূরাতুল ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা হওয়ার কারণ হচ্ছে কি, এর মধ্যে তাওহীদের আলোচনা রয়েছে। উম্মুল কোরআন, উম্মুল কিতাব, এবং কোরআনের জিস্ট যেখানে সূরাতুল ফাতিহা। তাহলে সূরাতুল ফাতিহার গুরুত্ব এই জন্যই যে তাওহীদের সূরা। এভাবে যদি আমরা দেখি, কোরআনের সর্বপ্রথম নির্দেশটা কি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 21 নম্বর আয়াত সম্ভবত। প্রথম যে নির্দেশ তাওহীদের নির্দেশ। এভাবে যদি আমরা দেখি আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি কেন সর্বশ্রেষ্ঠ আয়াত, এটা তাওহীদের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে 10টা তাওহীদের, আল্লাহর একত্ব, আল্লাহ যে এক, ওয়াহদাহু লা শারীক, আল্লাহর তাওহীদ নিয়ে আলোচনা করেছেন 10টা পয়েন্টের উপর। প্রথমত শুরু করছে আল্লাহ, আল্লাহ ওই মহান সত্তা যাকে চরম ভালোবেসে, পরম শ্রদ্ধা ভরে, আশা আকাঙ্ক্ষা নিয়ে, ভয় ভীতি সহকারে যার কি ইবাদত করা হয়, দাসত্ব গোলামি করা হয়। আল্লাহ ইসমে আজম, আল্লাহ এটা ইসমে আজম, আল্লাহটাই হচ্ছে ইসমে আজম। বিভিন্ন দোয়াকে, বিভিন্ন সূরাকে ইসমে আজম বলা হলো, যেখানে আল্লাহ শব্দ আছে সেটা ইসমে আজম। শুরু করছেন আল্লাহ ইসমে আজম দিয়ে। এরপরে কি কালিমাতুত তাওহীদ দিয়ে, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এখন আল্লাহ শুরু করছেন, এক নম্বরে কি, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এবং ইলাহুল হকের এখন আবার শুরু বর্ণনা করছেন, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, সবকিছু ধারক, চিরধর, তিনি চিরঞ্জীব, অমর তিনি। আল কাইয়ুম, সবকিছুকে তিনি কি করেন, পরিচালনা করেন, সবকিছুকে তিনি কি করেন, বাস্তবায়ন করেন, সবকিছুকে তিনি পরিপূর্ণভাবে কি করেন, ধারণ করেন। এই যে রব্বুল কাইয়ুম। তাহলে লা ইলাহা ইল্লাহু এক নম্বর আল্লাহর পরিচয়, আল হাইয়ুল কাইয়ুম। 3 নম্বর, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হওয়ার জন্য হাইয়ুল কাইয়ুম জরুরি। হাই, মরে গেলে মানুষকে কাকে ডাকবে, নাউযুবিল্লাহ। তিনি কাইয়ুম, সবকিছুর তিনি ধারক। কোন একটা তার ক্ষমতার বাইরে, আওতার বাইরে, তাহলে ওইটা বান্দার প্রয়োজন হলে কে দিবে তাকে, কার কাছে ডাকবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না। কারণ যদি তন্দ্রা স্পর্শ করে, ঘুম স্পর্শ করে, ওই সময় তাকে ডাকলে, বান্দা বিপদে পড়লে তখন কাকে ডাকবে, ঘুমায় থাকলে, নাউযুবিল্লাহ। তন্দ্রা স্পর্শ করে তো দুর্বল, ঘুম এবং তন্দ্রা তো যে দুর্বল, যে ক্লান্ত হয়, তার স্বভাব রব্বুল আলামিনের আল্লাহ ইলাহুল হকের হতেই পারে না। তাহলে লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 4, 5 নাম্বার, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সব কিছু তার।
তার সৃষ্টির যখন যেটা যা প্রয়োজন হবে এই পৃথিবীর আসমান জমিনের, তখন সে দিতে ক্ষমতা রাখেন। তার একচ্ছত্র মালিক তিনি। 5 নম্বর। 6 নম্বর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। তার অনুমতি ছাড়া তাকে কে সুপারিশ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের আপনাকে কেউ দিতে পারে যদি সে মালিক হয়, আল্লাহ ছাড়া কেউ মালিক নেই। দিতে পারে শরীক হয়, আল্লাহর কোনো শরীক নেই। দিতে পারে যদি তার সহযোগী হয়, আল্লাহর কোনো সহযোগী নেই। একটা অপশন থাকলো, সুপারিশ। পীর সাহেবরা সুপারিশের ব্যবসা, শাফাতের দিয়ে ব্যবসা করছে, হাজার হাজার মুরিদকে বোকা বানাচ্ছে। শাফাত আল্লাহর অনুমতি ছাড়া হবে না, বা আল্লাহর সন্তুষ্টি ছাড়া হবে না। শাফাতের জন্য 2টি শর্ত, আল্লাহর সন্তুষ্টি এবং সম্মতি। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন এবং সম্মতি দিবেন কার ব্যাপারে সুপারিশ করা যাবে। রব্বুল আলামিন, রাসূলুল্লাহ, আমরা তো কোনো কাফেরের ব্যাপারে সুপারিশ করতে পারবো না, কারণ অনুমতি নেই। তার নবী রাসূলগণ শাফাত করবেন, ফেরেশতারা করবেন, শহীদরা করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা করবে, মুমিনরা করবে। এই সুপারিশের 2টি শর্ত। কি শর্ত? 1 নম্বর শর্ত হচ্ছে, এবং সূরা সাবাত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি স্পষ্ট করে দিয়েছেন। তাহলে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে শাফাত করলে তিনি শাফাত কবুল করবেন, সন্তুষ্ট থাকলে করবেন। এটা একমাত্র কিয়ামতের ময়দানে জানেন শাফাতুল কুবরা করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বাকিগুলি তিনি আরো শাফাত করবেন, এবং অন্যরা শাফাত করবেন। 8 প্রকার শাফাত রয়েছে। তাহলে আমরা যখন এই ধর্ম ব্যবসায়ীদের শাফাতকে অস্বীকার করি, তখন বলে কি আমরা কি শাফাতকে অবিশ্বাস করি, তাই এরা কাফের। নাউযুবিল্লাহ। ধর্ম ব্যবসায়ী যারা লাইসেন্স নাই, পুঁজি নাই, লাইসেন্স নাই, ট্যাক্স দিতে হয় না, লস নাই, চাঁদাবাজিরা হুমকি ধমকি নাই, এই যে ব্যবসায়ীরা আখেরাতের চিন্তা করে দেখেন, দুনিয়ার ব্যবসা তো আছে, আখেরাতের ব্যবসা নিয়ে বসে আছে, এবং জমজমার ব্যবসা। এই জন্যে ধর্মের নামে ব্যবসায়ীরা চরমভাবে মানুষকে বোকা বানাচ্ছে, যেহেতু এরা জানে না। এরা বলছে মাধ্যম লাগবে, যাদের কাছে যেতে উকিল লাগে, আল্লাহর কাছে যেতে পীর লাগবে। এই পুরা কথাটাই শিরকি কথা, মানুষের সাথে আল্লাহকে তুলনা করা। নাউযুবিল্লাহ, এটাই বড় শিরিক। তাহলে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এটা ইলাহুল হকের একটা গুণ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিমা শা। তারপরে কি আমরা বলি? তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। 6 নাম্বার, এদের আগের পরের সবকিছু তিনি জানেন। বান্দার আগে কি, পরে কি, দুনিয়ায় কি, আখেরাতে কি, সব তিনি জানেন। এই জন্য কদরের যে 4টা জিনিস, তকদিরের প্রতি ঈমানের 4টা জিনিস, যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম, কি হবে, কেমনে হবে, না হলে কেমনে, সবকিছু ইলম তার আছে, এবং তিনি সৃষ্টি করেছেন, তিনি লিখেছেন, তিনি চাইলে হবে, না হলে হবে না। এই যে তকদিরের ঈমানের বিষয়গুলি কোনো এক সময় হয়তো আলোচনা হবে তকদির নিয়ে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট আকীদার, তাওহীদের। তাহলে তিনি যে আগের পরে সব জানে, তিনি তো যখন যা প্রয়োজন দিতে পারবেন। তাওহীদ, এটা তাওহীদের একটা কি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহর জ্ঞান অপরিসীম, তার জ্ঞানের কেউ একে বেষ্টন করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যতটুকু দিয়েছেন নবী রাসূলদেরকে ওয়াহির মাধ্যমে, আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু, তাহলে তার জ্ঞান অপরিসীম। তিনি আল্লাহুল গায়ব, আলিমুল গায়ব, আলিমু প্রকাশ্য অপ্রকাশ্য, তাকে প্রকাশ্য অপ্রকাশ্য দুটিই সমান, কাছে আর দূরে সবই সমান, তার কাছে অজানা বলে কোনো জিনিস নেই। তাহলে যিনি, যার জ্ঞান, এবং এই পৃথিবীতে আপনারা জানেন মানুষদের কাছেও যে যত বড় জ্ঞানী তার তত বেশি মূল্য, তার তত সম্মান এই পৃথিবীতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞানের কিছু দিয়েছেন। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা,
আল্লাহ বলছেন জ্ঞানের নলেজের অল্প কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে, তাহলে পরিপূর্ণ জ্ঞান যার, এই জ্ঞানের যে অধিকারী, তারই তো আমরা কি করবো, আব্দ হব, আর তিনি আমাদের মাবুদ হবেন। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض। 7 নম্বরে, 8 নম্বরে وسع كرسيه السماوات والأرض, তার কুরসি আসমান জমিনকে ব্যাপৃত করে রাখে। কুরসি যেটা সঠিক মতে আল্লাহ রাব্বুল আলামিনের পাদানি, আল্লাহর পাদানি যদি আসমান জমিনকে ব্যাপৃত করে, তাহলে তার আরশ কত বড় আর তিনি কত বড়। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ, এজন্য তাকে আরশে আজিম বলা হয়। সুবহানাল্লাহ, তিনি কত মহৎ, কত বড়, এজন্য তার কত বড় কুদরত, তার কত বড় জালালাত, তার কত বড় শান শৌক, এবং রব্বুল আলামিনের যে কত বড় মহিয়ান এবং আজ ওয়া জাল তিনি, যে যখনই তার এই বড়ত্ব আমরা জানবো, তখনই তাকে আমরা সম্মান করব, তখনই তো আমরা ইবাদত করব, তখন তাকে আমরা ভালোবাসবো। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এবং 9 নম্বরে কি, এই আসমান জমিন এই দুটাকে রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। এটা দিন রাত 24 ঘন্টা, এবং তার জন্ম থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর তিনি এটার হেফাজত করবেন, কোনো তিনি ক্লান্তি হবে না, তার জন্য কোনো কষ্ট করে না, কোনো ভারী না। কারণ আমরা অনেক সময় অনেক কিছু দায়িত্ব দিলে ভারী হলে পারি না, হয় না, আজকে না কালকে না, রব্বুল আলামিনের কাছে এমনই তো তিনি, যা এমনই গুণ, তিনি তো হবেন ইলাহুল হক, আমাদের মাবুদ, তাকেই তো আমরা ইবাদত করবো। এবং সর্বশেষ 10 নম্বরে বলছেন ওহুল আলিউল আযীম, ওহুল আলী, সুউচ্চ, আজিম, সুমহান। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতুল কুরসি কেন শ্রেষ্ঠ, আমরা বলতেছিলাম যে পুরো কোরআনটাই তাওহীদ, এবং বিশেষ বিশেষ কিছু আয়াত তাওহীদের আয়াত আয়াতুল কুরসি, এই জন্য সর্বশ্রেষ্ঠ আয়াত তাওহীদ, সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা। আমরা সূরাতুল ইখলাস দেখি কেন 1/3 সুলুসুল কোরআন, কারণ এই কোরআন, এই সুলুসুল কোরআন, কারণ এই সূরাটি কি তাওহীদের সূরা। আল্লাহর সিফাত এখানে বর্ণনা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, তিনি তাকে কাউকে জন্মান নাই, তাকে কেউ জন্মায়নি, এবং তার সমকক্ষ কেউ নেই, না তার নামে গুণে বৈশিষ্ট্যে, তার বিধান বিধি বিধানে, তার রহমতে হিদায়াতে, সবকিছুর মধ্যে তার কেউ তুলনা হতে পারে না। এবং এই 4টা গুণ যার মধ্যে হবে, তিনি তো ইলাহ হবেন। এই জন্য সূরাতুল ইখলাস তাওহীদের সূরা, সূরাতুল কাফিরুন তাওহীদের সূরা, এই জন্য এটা 1/4। তাহলে এই যে কোরআনুল কারীমকে যদি আমরা দেখি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা দেখি, যে তিনি তাওহীদ দিয়ে দিন শুরু করতেন, তাওহীদ দিয়ে তিনি রাত শেষ করতেন। আমরা যদি দেখি যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাহাজ্জুদের সালাতে, বেতরের সালাতে সূরা কাফিরুন ইখলাস পড়তেন শেষের 2 রাকাত। আবার ফজরের সুন্নাত সূরা ইখলাস, সূরা কাফিরুন আল ফালাক পড়তেন। তাওহীদের এই 2টা সূরা দিয়ে তিনি রাত্রের শেষ এবং দিনের শুরু করতেন। এছাড়াও তিনি সূরাত কাফিরুন এবং ইখলাসকে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমার সময়, সকাল বিকালের দোয়াতে, আপনার তাওয়াফের পরে যে 2 রাকাত সালাত, মাগরিবের পরে যে সুন্নতে, তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা দেখি যে তাওহীদ এবং কোরআন পুরো তাওহীদ, তাহলে এই তাওহীদের গুরুত্ব আমরা এক দিয়ে বুঝতে পারি। এছাড়াও তাওহীদের তো কিছু ফজিলত রয়েছে, এর কিছু বোনাস রয়েছে, আমরা বোনাসগুলো একটু সংক্ষেপে বলেই প্রশ্ন উত্তরে যাবো ইনশাআল্লাহ। 1 নম্বর, তাহলে আমরা বুঝতে পারলাম যে তাওহীদই হচ্ছে সৃষ্টির কারণ, তাওহীদই হচ্ছে আল্লাহর হক, তাওহীদ নবী রাসূলদের দাওয়াত, তাওহীদের জন্য নবী রাসূলদের আল্লাহ এই দুনিয়ায় প্রেরণ করেছেন, তাওহীদের জন্য সমস্ত আসমানি কিতাব নাযিল হয়েছে, তাওহীদই প্রথম দাওয়াত, এবং এই তাওহীদেই পুরো কোরআন তাওহীদ আর তাওহীদ দিয়ে ভরা। এরপর আমরা তাওহীদ বুঝি না, এর চেয়ে আফসোস কি, এই কেন বুঝবো আমরা, যেখানে ছিল আমাদের আল কোরআনুল কারীম,
সেখানে হয়ে গেছে আমাদের নিয়ামুল কোরআন, যেখানে শুধু বুখারী শরীফ হয়ে গেছে আমাদের কি মকসিদ শরীফ, মকসিদুল মুমিনিন হয়ে গেছে আমাদের। তা আমরা তো আসল জায়গা থেকে সরে গিয়েছি। এই জন্যে তাওহীদের গুরুত্বকে আমি আমার তাওহীদের উপর একটা বইয়ের কথা বলেছিলাম, আমি গ্রুপে দেওয়ার জন্য বলেছি। এখান থেকে হয়তো আপনারা বুঝতে পারবেন, তাওহীদ এবং শিরকের উপর 2টা বই আমি সাকিব চৌধুরী সাহেবকে দিয়েছি, এবং আশা করছি যে 2টা বই থেকে আপনারা যদি তাওহীদ বোঝার চেষ্টা করেন, সংক্ষিপ্তভাবে তাওহীদটাকে আমরা বুঝব। চলুন আমরা তাওহীদের কিছু ফজিলত নিয়ে আলোচনা করি। তাওহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহসমূহকে মাফ করে দিবেন, গুনাহসমূহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ইয়া বানি আদম, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতনি ওয়া রাজাউতনি গফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা আস-সামা সুম্মা ইস্তাগফারতনি গফারতু লাক ওয়ালা উবালি ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। সুবহানাল্লাহিল আযীম। আনাস থেকে হাদিসটি বর্ণিত যে যদি জমিন ভরা পাপ নিয়ে আসে বান্দা এবং সেখানে শিরক না থাকে, আল্লাহ ক্ষমা করে দেওয়া আদা করছে। তাহলে এই যে তাওহীদ, তাওহীদের কারণে আল্লাহ গুনাহ খাতা মাফ করবেন। এই তাওহীদ যেটা হচ্ছে কি জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় কারণ এবং জাহান্নাম থেকে নাজাতের কারণ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম রূহুম মিন ওয়া আন্নাল জান্নাতা হাক ওয়া আন্নান নারা হাক আদখালাহু আল্লাহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আস-সামানিয়া শাআ। যে তাওহীদের ইবাদত এবং তাওহীদের রিসালাতকে বাস্তবায়ন করবে। ঈসা আল্লাহর বান্দা, রাসূল, এবং একটি কালিমা যেটা মারিয়ামের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, এবং তার রূহ জান্নাত সত্য, জাহান্নাম সত্য মনে করবে, যে কোনো আমল করুক না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা যে কোনোটাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত পেয়েছি, তাওহীদ ছাড়া জান্নাতের কোনো সুযোগ নেই। এভাবে আমরা যদি দেখি যে এই তাওহীদ আমাদের তাওহীদের কারণে বান্দার সমস্ত সৎ কাজ করতে সহজ হয়ে যায় এবং পাপের কাজগুলি ছাড়তেও সহজ হয়ে যায়। আজ আমরা ভালো কাজ করতে কঠিন লাগে, পাপের কাজ ছাড়তেও কঠিন লাগে। তাওহীদের কারণে একজন মানুষ কি করবে? তার ভালো কাজ করতেও অগ্রগামী থাকবে এবং পাপের কাজ ছাড়তেও সে পশ্চাৎগামী। তাহলে আজ আমাদের মধ্যে উল্টো ফজরের নামাজ আমরা উঠতে পারি না, আমরা দান খয়রাত করতে পারি না, আমরা গরিব এতিমের প্রতি সহায় হতে পারি না, আমরা হারাম ছাড়তে পারি না, সুদ ঘুষ ছাড়তে পারি না। এর কারণ কি? তাওহীদ। তাওহীদ দুর্বল। যার তাওহীদ যত দুর্বল, তার তত ভালো কাজ কম হবে, পাপের কাজ তত বেশি হবে। তাওহীদ যার যত মজবুত হবে, পাপের কাজ ছেড়ে দিবে পুরো এবং পুরো ভালো কাজ করতে পারবে। আজ আমাদের জীবনে বিপদ আপদে একটুতে আমরা ভেঙে পড়ি, একটুতে আমরা ডিপ্রেশনে ভুগি না। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুমিনের বিষয়টাই কল্যাণকর, মঙ্গলকর, আশ্চর্যজনক। ভালো হলেও তার ইন আসাবাতহু সাররা শাকারা ফাহুয়া খাইরুন লাহ। যদি ভালো কিছু হয় শুকরিয়া করে আল্লাহ আরো বেশি দেন তাকে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ ওয়াদা করেছে আরো বেশি দিবেন। আর যদি কোনো বিপদ আপদ হয়ে যায়, ওয়ালাইন আসাবাতহু দাররা সাবারা ফাহুয়া খাইরুন লাহ। আর যদি বন্ধ করে একটু, আর যদি বিপদ হয় তো সবর করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কিন্তু আজ আমরা ভালো কাজ করতেও কষ্ট লাগে, পাপের কাজ ছাড়তেও কষ্ট লাগে। পর্দা করতে কত না কষ্ট, হারাম ছাড়তে কত কষ্ট। আজ আমাদের চোখের জেনা, হাতের মুখের পায়ের জেনা ছাড়তে কত কষ্ট। আজ আমাদের বন্ধু বান্ধব যারা পাপাচারী, তাদের সঙ্গে সঙ্গ ছাড়তে আমাদের কত কষ্ট। আর আমরা ভালো কাজ করতে কষ্ট আমাদের জন্য, পাপের কাজ ছাড়তেও কষ্ট। তাওহীদ যার যত মজবুত হবে, সে তত ভালো কাজ
আবারও বলছি, তার সহজ হয়ে যাবে, পাপের কাজ ছাড়তেও তার জন্য সহজ হয়ে যাবে। এইভাবে তাওহীদ বান্দার যত বিপদ আপদ এই দুনিয়ার সব কিছুকে সহজ করে দেয়, কারণ সে জানে তার রব তাকে বিপদ দিয়েছে, আর কেউ বিপদ দিতে পারে না। যখন ঘটে গেছে বুঝতে হবে রব্বুল আলামিন দিয়েছে, তাহলে তার আর ডিপ্রেশন করার কি দরকার, চিন্তা করা, একে ওকে দোষারোপ করার কি দরকার। আজ আমাদের মাঝে দেখা যাচ্ছে আল্লাহ রসুল যে একটু কিছু হলে আমরা বিপদ আপদে আমরা একে ওকে দোষা করি। লাউ ইসলামাতিল, আল্লাহ রসুল বলছে আল্লাহ আন্নাল উম্মাত লাউ ইসলামাত আলা ইনফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহ। যে ইনসান সবাই আগের পরে সবাই ভালো করতে চায়, ভালো পারবে না, যতটুকু আল্লাহ লিখেছে ততটুকুই হবে। সবাই মন্দ করতে চায়, মন্দ হবে না, যেটুকু আল্লাহ লিখেছেন ওটুকুই হবে। তাহলে এই ঈমান যার আছে, তাহলে বিপদ আপদে পড়ে, আমরা বিভিন্ন আপদে বিপদে পড়ি, কিন্তু আমরা ভেঙে মুছড়ে যাই না। তাওহীদপন্থী মানুষ কখনোই ভাঙবে না। মনে রাখবেন, তাওহীদপন্থী মানুষরা, আমি এর আগে একদিন বলছিলাম, সুখের সময় সবাই সুখী হতে পারে, ঠিক না? মুমিন কাফের ভালো মন্দ সবাই সুখী, বাট বিপদের সময় সুখী হতে পারে যারা, তারা হচ্ছে মুমিন তাও মুওয়াহিদ। এবং বিপদে যখন পড়ছে আরো বেশি আনন্দ পাবে, আরো খুশি হবে যে আল্লাহ আমাকে বিপদ দিয়ে আমার পাপ মুক্ত করছে, আমার পরীক্ষা নিয়ে আমাকে পাস করাচ্ছে, আমাকে তিনি ভালোবাসেন বলেই বিপদ দিয়েছেন। কিন্তু যারা মুনাফিক, তারা কিন্তু ভেঙে পড়বে, এটা ওটা ডানে বামে বলবে। এছাড়াও যখন কি বলে তাওহীদ বান্দা পরিপূর্ণভাবে তাওহীদ তার মাঝে থাকবে, তখন বান্দা সমস্ত মখলুকাতের ইবাদত থেকে বের হয়ে একমাত্র আল্লাহর বান্দা হতে পারবে। ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। সমস্ত নফসের ইবাদত, ধন দৌলতের ইবাদত, নারী গাড়ি টাকা পয়সার ইবাদত, এই পৃথিবীর ভোগ বিলাস, আনন্দ ফুর্তি, আরাম আয়েশ, না, সব কিছু থেকে বের হয়ে আসতে পারবে খুব সহজে, একমাত্র আল্লাহর বান্দা হতে পারবে। এই তাওহীদই সমস্ত ইবাদত, সমস্ত বাতিল ইলাহদের ইবাদত ছেড়ে একমাত্র হক ইলার বান্দা বানাতে পারবে। তখনই বান্দা তার সুখ দুঃখ, তার উপকার ক্ষতি, তার রিজিক, তার জীবন মরণ, তার সবকিছু যে আল্লাহর তাওয়াক্কুল ভরসা একমাত্র আল্লাহর প্রতি করতে পারবে। এছাড়াও এর মাধ্যমে একজন মানুষ আজ তাওহীদের না থাকার কারণে আজ আমাদের শত বিচ্ছিন্ন, ব্যক্তি বিচ্ছিন্ন, তার ভিতর চূর্ণ বিচ্ছিন্ন, পরিবার চূর্ণ বিচ্ছিন্ন, সমাজ চূর্ণ বিচ্ছিন্ন, জাতি, দেশ, সমাজ, সারা পৃথিবী আজ দলে মতে, কারণ তাওহীদ ছাড়া ইত্তেহাদের কোনো সুযোগ নেই। তাওহীদ ওয়াও হা দাল, ইত্তেহাদেরও কিন্তু ওয়াও হা দাল এর মূল, যে শব্দের মূল 3টা অক্ষর। তাওহীদ ছাড়া ইত্তেহাদ হয় না, ঐক্য হয় না। তাওহীদ যত মজবুত হবে, আল্লাহর সাথে যার তাওহীদ বান্দার যত মজবুত হবে, এদের ঐক্য তত বেশি মজবুত হবে। আজ তাওহীদের নড়বড়, আমাদের ঐক্য নড়বড়। আর বলে তাওহীদের কথা থাক থাক, এটা বললে দলাদলি হয়ে যায়, বিভিন্ন মত হয়ে যায়। আমরা আগে এক জায়গায় এক প্ল্যাটফর্মে চলি, আগে রাষ্ট্র ক্ষমতা দখল করি, তারপরে সব কিছু সম্ভব হয়ে যাবে, বাকি সব ঠিক করে নেব। এই ধরনের বাতিল আকীদা, বিশ্বাস এবং মানুষের সঙ্গে প্রতারণা করা, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করা, যে তাওহীদ ছাড়া ইত্তেহাদ হয়ে যাবে, বলে আমাদেরকে বলে একটু ঐক্যের কথাটা খেয়াল রাখেন, আপনাদের আলোচনাগুলি তাওহীদ তাওহীদ করেন, এতে ঐক্য নষ্ট নাকি হয়। তো যে সমস্ত দাঈল আল্লাহরা, যে সমস্ত দল মতরা তাওহীদ ছাড়া ইত্তেহাদের কথা ভাবেন, আমি বলি এরা প্রতারণা করেন, এরা ধোঁকাবাজি করেন। এটা জাতির সাথে ধোঁকাবাজি, এবং তাওহীদ ছাড়া ইত্তেহাদ কোনোভাবেই সম্ভব না। তাওহীদ যত মজবুত হবে তত ইত্তেহাদ হবে। আজ আমাদের একজন ব্যক্তির মধ্যেই কি আজ তার যুদ্ধ চলছে, বাতিল তাকে পরাজিত করছে, পরিবারের সঙ্গে পরিবার পরাজিত হচ্ছে, সমাজ, দেশ, সারা পৃথিবী হচ্ছে তাওহীদের সমস্যা। এই জন্যে আমরা তাওহীদের আরেকটা বলবো যে তাওহীদের মাধ্যমেই আমরা কিন্তু নিরাপত্তা এবং হেদায়েত পেতে পারি। আজকে হেদায়েত প্রাপ্ত মানুষের অভাব, আমাদের নিরাপত্তার অভাব। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা নামের ৮৩ নম্বর আয়াত। যারা ঈমান এনেছে এবং শিরক মিশ্রিত করে নাই ঈমানে, তারাই কিন্তু কি নিরাপত্তা পাবে, হেদায়েত পাবে। আর সারা পৃথিবী জুড়ে নিরাপত্তা নেই শিশুদের, নাই নারীদের, নাই
পথচারীর নাই ঘরে না বাইরে। আর বাংলাদেশের তো আয়না ঘরের দেশের তো আপনি খবরই রাখেন যে কি অবস্থা। তাহলে আজ নিরাপত্তার অভাব, আজ আজকে আমাদের যেটা দুর্বলতা, ইমানই। আপনি শত্রুর সাথে, শত্রুকে প্রতিহত করার জন্যে আপনার যেমন বাহুবল দরকার, আপনার ইমানি বল দরকার। ইমানি বল যতক্ষণ পর্যন্ত মজবুত না হবে, এই পৃথিবীর সমস্ত শক্তি দিলেও আপনি কিছু করতে পারবেন না, বাতিল জয়ী হয়ে যাবে। আর ইমানি বলটাই হবে তাওহীদের মাধ্যমে। আর ইমানি বল যখন হবে তখন বাহুবলও হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জীর্ণ শীর্ণ ছিল, ইমান যখন তাদের মজবুত হয়েছিল তখন তাদের বাহুবল এত বেশি শক্তিশালী হয়েছিল যে তাদের সামনে কাফের মুশরিকরা অবাক হতো, এই জীর্ণ শীর্ণ মানুষগুলি এত শক্তি পায় কোথা থেকে। ক্রুসেডের যুদ্ধের কথা আপনারা জানেন, যখন তারা যুদ্ধে হেরে যায় তখন তাদের সিপাহসালার বলল যুদ্ধ বন্ধ করো, দেখো এদের মধ্যে কি এমন জিনিস কাজ করে। এরা গিয়ে তারা গুপ্তচর রাত্রে গিয়ে দেখলো যে এরা অব্বাদুল্লাহ, সারা রাত ইবাদত করে, আল্লাহর কাছে মদদ চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, তাওহীদের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কে মুনাজাত করে, সারা রাত রব্বুল আলামিনকে রাজি খুশি করিয়ে আল্লাহর মদদ ও সাহায্য নাসর নিয়ে এবার যখন ঝাঁপিয়ে পড়ে ময়দানে, তখন আল্লাহ তাদের শক্তি দেন ফুরসানুন নাহার অব্বাদুল লাইল, রাত্রির ইবাদতকারী এবং দিনের বেলা তারা বীর বিক্রম, তারা বীর মুজাহিদ। আল্লাহু আকবার। এই যুদ্ধের ময়দানে একটা খেজুর খেয়ে, এক গ্লাস পানি খেয়ে, এক ঢোক পানি খেয়ে তারা কিভাবে বিজয় করেছে আপনার ইউরোপ, আফ্রিকা, রাশিয়া, তারা বিজয় করেছে, তছনছ করে দিয়েছে কেসরা এবং কাইসারকে, পারস্য এবং রোম সম্রাটকে। কিভাবে সম্ভব? তাহলে উহুদ, আর আজ আমরা বলি খালেদ বিন ওয়ালিদ হয়ে গেছে, 313 জন হয়ে গেছে। এত সহজ না। তাওহীদ যদি, যারা তাওহীদই বুঝে না তাদের দিয়ে কিছুই হবে না। আর এই তাওহীদকে ধ্বংস করার মূলে হচ্ছে কি, এই ইহুদিরা। আর ইহুদিদের সবচেয়ে বড় দোসর হচ্ছে কে? শিয়া রাফিজিরা। আর এদের এখান থেকে দুইটি দল, একটা হলো বাতিনি আর একটা খারিজি। এরাই মিলে, আর এরাই এখন লম্পঝম্প বেশি করে বর্তমানে। এরাই জিহাদের ময়দানে আছে নাকি, এরাই নাকি সবকিছু করে ফেলবে, এরাই নাকি সবকিছু, আমরাই নাকি সবচেয়ে কিছু করি না। এই ধরনের উল্টো পাল্টা আমাদেরকে, যারা তাওহীদ বুঝে না তারা এই ধরনের কথা বলবেই। এবং তাদেরকে কিনে নেওয়া সম্ভব, যাদের তাওহীদ নেই তাদেরকে পরাশক্তি কিনে নিতে পারে যে কোনো মুহূর্তে। বা যার তাওহীদ আছে তাকে সারা পৃথিবী দিয়েও স্বর্ণ মুড়িয়ে দিলেও তাকে কিনতে পারবে না, কারণ তারা আল্লাহর বান্দা। বন্ধুরা, তাওহীদের মাধ্যমেই মানুষের যেমন ইমানি বল হয়, কি হয়, বাহুবল তৈরি হয়। ইমানের এই তাওহীদের মাধ্যমেই রোজ কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা শাফাত পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, মান আসাদুন নাস বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আপনার সুপারিশে ধন্য হবে কে সবচাইতে? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। আমার সুপারিশে ধন্য হবে ওই ব্যক্তি কিয়ামতের দিন যার লা ইলাহা বলবে, তাওহীদি কালিমা খালিসান মিন কলবি, তার অন্তর থেকে বলবে নিখাত ভাবে। এই তাওহীদের মাধ্যমেই রাসূলের শাফাত পাওয়াটা আমাদের জন্য। আমি আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। ফজিলতগুলি আমরা একটু মনে রাখলে হবে ইনশাআল্লাহ। পরিশেষে বলবো যে তাওহীদের গুরুত্ব এবং এর ফজিলত, তাওহীদের গুরুত্ব এবং এর ফজিলত, এই দুইটা পয়েন্টের উপর আজকে আলোচনা ছিল আমাদের। তাওহীদকে আমরা যদি বুঝে থাকি, তাওহীদকে আমরা বাস্তবায়ন করতে পারি, তাওহীদের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী তৈরি হবে। এই পৃথিবী কেউ ছিনিয়ে নিতে পারবে না মুসলিমদের হাত থেকে, মুমিনদের হাত থেকে, মুওয়াহিদের পক্ষ থেকে। বা তাওহীদি জনতা এখন দেখছেন বাংলাদেশে শিরকের আখড়াগুলি, মাজারগুলি কিভাবে জমজমাট চলতেছে, টুকিটাকি আবার কিছু আপনারা দেখতেছেন মিছিল মাচাল হচ্ছে। আজ বাংলাদেশ যখন শিরক দিয়ে ভরা, বেদাত দিয়ে ভরা, তখন এক শ্রেণীর মানুষ স্বপ্ন দেখাচ্ছে ইসলামের রাষ্ট্র কায়েমের। ব্যক্তি তৈরি হয় নাই, পরিবার হয় নাই, সমাজ হয় নাই, রাষ্ট্র হয়ে যায় কিভাবে? এবং একদল বলতেছে রাজনীতি ইসলাম বা ইসলামী রাজনীতি। আমরা যখন বলছি যে না, রাজনীতি ইসলামের একটা গুরুত্বপূর্ণ পার্ট, ইসলামী রাজনীতি বা রাজনীতি ইসলাম, এটা বাতিল কথা। কারণ সত্য কথা হচ্ছে কি, রাজনীতি ইসলামের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য জানার এবং নিজেকে মানার
এবং অন্যকে জানানো মানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন থাকলে করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ। শেখ, আমরা এখনই শেখ প্রশ্ন উত্তর শুরু করব। তার আগে শেখ একটা বিষয় জানিয়ে রাখতে চাই, আপনি যে শেখ বইয়ের পিডিএফটা দিয়েছিলেন আমরা এটা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিয়েছি শেখ। জাযাকাল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম, বারাকাল্লাহু ফিকুম। জি, আমি অনুরোধ করব, বইটা ছোট্ট বই, পড়ার জন্য, এবং বই থেকে কোনো প্রশ্ন থাকলে সেটা করবেন। আমি সেটাকে যদি সমস্যা থাকে বুঝতে, আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা অত্যন্ত শর্ট দুইটা বই, একটা তাওহীদের উপরে, একটা শিরকের উপরে। আমি মনে করি তাওহীদ শিরক জানলে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জানবেন, এবং তাওহীদের মূল, আকীদার মূল এই জিনিসটা আমরা বুঝতে পারবো। এবং ইনশাআল্লাহ সুন্নত ও বেদাতের উপরও দুইটা বই আমরা রেডি করেছি, ফাইনাল হয় নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ, সেটাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম। জি জি শেখ, শেখ আপনি অনুমতি দিলে আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু জি করব শেখ। জি, প্রশ্ন উত্তর চলে। প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম। প্রিয় শেখ, এক বোন জানতে চেয়েছেন অনলাইনে মেয়েরা ওয়ালির অনুমতি না নিয়ে নিজেরা পাত্র খুঁজে প্রস্তাব দিতে পারবে কি? বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন, এজন্য মেয়েরা কিন্তু বিয়ে করে না, বিয়ে করে ছেলেরা। মেয়েদের বিয়ে দিতে হয়, ওয়ান কিহুল আয়ামা, ওয়ান কিহু। তো মেয়েরা নিজেদের হাজবেন্ড খোঁজ করবে, উপযুক্ত, এতটুকু যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন না। একটা মান সম্মানেরও ব্যাপার আছে, বাইরের খবরাখবর কি, কোন পরিবার কেমন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো পুরুষরাই জানতে পারে, বুঝতে পারে। তো সেজন্যে একজন নারী তার সম্মানকে ক্ষুণ্ণ করে নিজেই অসম্মানের জায়গায় চলে যাবে, এটা কখনোই ইসলাম জায়েজ বলে নাই। তবে যদি এমন হয় যে পরিবার, তারা হয়তো সহি আকীদা মানহাজ বোঝে না, জানে না, ঈমান ও আমলকে প্রায়োরিটি দিচ্ছে না, আখলাককে, দিনকে অগ্রাধিকার দিচ্ছে না, আর সেক্ষেত্রে যদি বিশ্বস্ত, আমি মনে করি সেক্ষেত্রে নিজেই তালাশ না করে, বরং তার পরিচিত কোনো বিশ্বস্ত ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে তাদের কাছে হয়তো মেসেজ দিতে পারে। কিন্তু নিজেই ক্লাস করবে, নিজে ছবি দিবে, নিজে বায়োডাটা দিবে, নিজে সবকিছু করবে, এই করে কিন্তু তার মর্যাদা সে আরো কি করবে, শেষ করে দিবে। তাও বলবো যে না, ইসলাম এইভাবে করে না। এই জন্য গার্জিয়ান, ওয়ালির শর্ত করা হয়েছে, ওয়ালির মাধ্যমেই তিনি চেষ্টা করবেন। যদি কাউকে পছন্দ হয়েই ওয়ালিকে জানাবেন, গার্জিয়ানকে জানাবেন, সরাসরি না পারলে কারোর মাধ্যমে জানাবেন, অমুক ছেলে অমুক ব্যাপারে শোনা গেছে বা জেনেছি, ভালো, আপনারা দেখেন, যাচাই বাছাই করে যদি হয় সেখানে হয়তো বিবাহের ব্যাপারটা আপনারা ফাইনাল করতে পারেন। কিন্তু নিজেই অনলাইনে বা অফলাইনে বা যে কোনোভাবেই বিয়ের ব্যাপারটা অগ্রিম ভালোবাসা করে, প্রেম করে, যেটা আজকাল হচ্ছে, এটা সম্পূর্ণভাবে অন্যায়, হারাম, এবং অনেকেই ব্যভিচারে চলে যাচ্ছে, এবং অনেকেই ওয়ালি ছাড়া বিয়ে করেও কিন্তু, যেটাকে আল্লাহ রাসূল বলছেন বাতিল বাতিল বাতিল, ব্যভিচারিণী সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। এই জন্য সেই পথকে কোনোভাবেই খোলা যাবে না, ওপেন করা যাবে না। এবং কিছু মিডিয়া আজকাল ম্যারেজ গ্রুপ, এরাও কিছু বেশ খুলে রেখেছে বিভিন্ন নাম দিয়ে, সালাফি নাম দিয়ে। একজন দেখলাম, ও কখনোই সালাফি না, ও পাক্কা ইখওয়ানি, কিন্তু সালাফি মিডিয়া নাম রেখে দিয়েছে, দিয়ে খুলে বসে আছে। তাহলে এগুলি যেন আমরা প্রতারিত না হই। এবং আমার জানা মতে যে মেয়েগুলি এই ধরনের আবেগ নিয়ে অনলাইনে বিয়ে শাদী করেছে, তারা বেশিরভাগই ঠকেছে, বরং ১০০-র মধ্যে ৯৯ জনই, একজন হয়তো জানি না কে সে, জিতেছে। আর এই পথে আগা যাবে না। জি, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শেখ। একজনের প্রশ্ন, সলাতের মধ্যে ভুলে হাঁচির উত্তর দিলে কি সলাত হবে? যিনি হাঁচি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন, হাঁচি দিয়ে, এবং হাঁচিটাকে কন্ট্রোল করবে, খুব জোরে জোরে না হয়, একাকি বা সবার সাথে হলো জামাতে, আলহামদুলিল্লাহ বলতে পারবে। অতিরিক্ত পাশে থেকে ইয়ারহামুকাল্লাহ বা এর উত্তরে সে বলবে ইয়াদিকাল্লাহ, এটুকু বলতে পারবে না। ইচ্ছা করেই বলতে পারবে, ভুলে না।
আর ভুলে যদি কেউ উত্তর দিয়ে দেয় ইয়াহদিকাল্লাহ ইসলাহ আলাকুম, তাহলে ইনশাল্লাহ নামাজ বাতিল হবে না। জি, জাযাকাল্লাহু খাইরান। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম সম্মানিত উস্তাদ। উস্তাদ, আমার এক বোন হারাম সম্পর্কে ছিল, সে সেটা থেকে বাঁচতে হানাফি মাযহাব মতে দুইজন পুরুষ সাক্ষী, পাত্রের বন্ধু এবং নিজের আপন বোনের উপস্থিতিতে ইজাব কবুলের মাধ্যমে বিয়ে করে। কোনো ওয়ালি ছিল না। তাদের বিয়েটা কি হয়েছে? ওই বোনটা আগে সালাফি মানহাজের বিষয়ে জানতেন না। পাত্র বর্তমানে পাত্রের বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। বর্তমানে তাদের বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু তারা নিজেরা কি কোনো গুনাহের মধ্যে আছে কিনা? জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই যে কাজটা করেছেন গুনার কাজ, এটা অবশ্যই গুনার কাজ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দুইজনকেই, এবং এখনই দুইজন দুইজন থেকে বিচ্ছিন্ন হবে। কেউ কারোর সম্পর্কে সাথে থাকতে পারবে না, তাদের দুইজন দুই জায়গায় থাকবে, এবং গার্জিয়ানকে রাজি করে নতুন করে ইজাব কবুল করবে। আগেরটা বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এটাই হলো নিয়ম, এটাই হলো সঠিক নিয়ম। আর যেহেতু জানতো না, ভুল করেছে, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে। তবে এখানে একটা কথা বলে রাখবো আপনাদেরকে যে এই ধরনের বিয়ে অনেক হয়েছে। বিশেষ করে হানাফি মাযহাবে ম্যাচুরিড মেয়ে যদি উপযুক্ত বর নিয়ে নেয়, বিয়ে করে, তাহলে বিয়েটা হয়ে যাবে। তবে এই মতটা সঠিক না। তবে এই মাযহাব মেনেই যদি কেউ এইভাবে থেকেই যায়, রয়েই যায়, আমরা বলবো যে বিবাহ বাতিল করে, যদিও ২-৪টা ছেলে মেয়ে হয়ে যায়, তারপরও ২-৪-১০ বছর চলে যায়, নতুন করে বিয়েটাকে সংশোধন করে নেওয়া, যদি পারিবারিকভাবে হয়, যদিও নতুন করে ওয়ালিমা নাও করে, যদি কমপক্ষে নতুন মোহর, নতুন সাক্ষী, নতুন ইজাব কবুল। কিভাবে ইজাব করায়? একটা মেয়ে মানুষের ওয়ালি বাদ দিয়ে বাইরের কেউ কেমনে বললো যে হ্যাঁ বিয়ে দিয়ে দিলাম তোমার সাথে? এই অধিকার কে দিয়েছে? এটা কিভাবে সম্ভব? আপনি কি আমার মোবাইলটা একজনকে দিয়ে দিতে পারবেন? দিয়ে দিলাম, বলবেন যে আমার অমুকের মোবাইলটা তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। আমার বাড়িটা একজনকে রেস্ট্রিক্ট করে দিতে পারবেন? আর বলবেন হয়ে গেল? কিভাবে সম্ভব? একটা মোবাইল যদি আপনি আমার না দিতে পারেন একজনকে আমার সম্মতি ছাড়া, তা আমার মেয়েকে আপনি আরেকজন কিভাবে ইজাব করে দিতে পারে? সম্ভব এটা। এই জন্য রাসূল বলছেন ফানিকাহু বাতিল, নিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। এই জন্যে তারা যদি এরকম করেই থাকে, হয়ে থাকে, তাহলে যদি তাদের রিলেশন হয়ে থাকে, তো অবশ্যই এটা পাপের কাজ করেছে, ক্ষমা চাইবে, এবং দুইজন এই মুহূর্তেই দুইজনের সম্পর্ক ছিন্ন করে নতুন করে আবার তাদের ইজাব কবুল হবে, মোহর হবে, এবং তাদের সাক্ষী হবে। আবার এইভাবে শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যারা জানে না, বুঝছে না, বা একটা মাযহাবের ভিত্তিতেই করছে, তাদের ব্যাপারটা তারাই বুঝবে, এবং তাদেরই এমন যদি হয়ে থাকে, তাহলে সেটা নিয়ে আমরা উচ্চবাচ্য করার দরকার নাই। কিন্তু বলবো সেটা ঠিক না। জি, বারাকাল্লাহু ফিক শেখ। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, আমার ২ মেয়ে সম্পত্তি কিভাবে ভাগ করব? প্যারেন্টস বেঁচে থাকতে তো ভাগ করে দিতে পারবো না। আমাদের মৃত্যুর পর ওরা যদি ঠিকমতো ভাগ না করে নেয়, তাহলে কি হবে? জাযাকাল্লাহু খাইরান। মিরাজ বন্টনটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বন্টন করে দিয়েছেন। সেখানে অন্য কাউরি বন্টনের কোনো সুযোগ নেই। একের অধিক একজন মেয়ে হলে অর্ধেক পাবে, সমস্ত প্রপার্টির অর্ধেক পাবে। একের অধিক হলে 2/3 পাবে, সমস্ত সম্পত্তির 3/2 ভাগ পাবে। 2, 3, 4, 5 যত মেয়ে হবে, বাকিটা পাবে। তার ওয়াইফ থাকলে ওয়াইফ পাবে 1/3, 1/8, কি বলে ওটাকে, 8/1 আর বাকি যেটা থাকবে তার যারা আসাবা আছে, বাবা থাকলে বাবা মা পাবে, বাবা থাকলে তো বাবা আসাম হিসেবে পেয়ে যাবে, মা পাবে, বাবা জাবিল ফরিসও পাবে, আসাও পাবে। যদি না থাকে তাহলে তার ভাইয়েরা পাবে, ভাইয়েরা হলে ভাতিজারা পাবে, চাচারা পাবে। এবং এটাই হলো নিয়ম। আপনার 2টা মেয়ে, ধরেন সাবালক অবস্থায় বাবা মরে গেল, কে গার্জিয়ান হবে? ওদের বিয়ে দিতে কে গার্জিয়ান হবে? আমাদের দেশে দেখা যায় মামুরা গার্জিয়ান হয়, মামারা। মা নিজে গার্জিয়ান হয় না, জায়েজ নেই, বিয়ে হবে না তো। ওদেরকে কে ডিফেন্স করবে? তাদের ভালো মন্দ কে দেখবে? এই জন্যই তো আসাবা তারা পাবে। এখন ওরা যেন না পায়, যেন অগ্রিম লিখে দিয়ে চলে গেলাম, না, আপনার অধিকার নেই লিখে দেওয়ার।
আপনার লিখে দেওয়ার অধিকার নেই, তারা নিয়মে পাবে মারা গেলে। কাজেই এখন এই জিনিসটা হচ্ছে অনেক, এবং অনেকে দেখা যাচ্ছে যে পালক পুত্র বা পালক মেয়ে পালছে, ওরও ছেলে মেয়েদের সঙ্গে ভাগ দিচ্ছে বা ওরাও সব লিখে দিচ্ছে। এটা সম্পূর্ণভাবে হারাম। মনে রাখবেন, এমনও ঘটনা আছে যে এই কারণে যে ও তো সব লিখে দিয়েছে, বাবা মরে গেছে, এখন বিয়ে যখন আসে নিজের চাচারা বলে মেয়েদের প্রেম করে, ওরা খারাপ, ওরা নষ্টি ফষ্টি, আর মেয়েদের বিয়ে হয় না। নিজের চাচারা বলে ওরা খারাপ না, তো মানুষ তো বলে নিজের চাচাই তো ভালো জানবে, প্রতিবেশী আবার চাচা, আপন চাচা। তার এই জন্যে তাদের যে আপদে বিপদে সুখে দুঃখে তাদের বিবাহ শাদীতে সবকিছুতেই গার্জিয়ান দরকার আছে। আর সেটা বংশে কি হবে, রক্তের ব্লাডের হবে, রেহেমের। মার পক্ষের কেউ হয় না, মার পক্ষের নানা বা মামা বা অন্য কেউ কি হয় না, তারা গার্জিয়ান হয়, কারণ তারা ব্লাডের না, তারা রেহেমের। আমাদের সমাজ আজ এটা করতেছে। আবার অনেকে দেখা যাচ্ছে ছেলের মেয়েকে সমান সমান দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন, সেখানে আপনার বন্টন অধিকার নেই। তো মৃত্যুর আগে আপনি বন্টন করবেন কেন? আপনি ওসিয়ত করতে পারেন যে এই বন্টন আছে ইসলামে, এটা তোমরা নিবা, এইভাবে আপনি হয়তো শিক্ষা দিতে পারেন, কিন্তু আপনি বন্টন করে দিবেন, লিখে দিবেন, রেজিস্ট্রি করে দিবেন, তার অধিকার নাই। এমন তো হতে পারে যে যাকে লিখে দিলেন উনি মারা গেল, আপনার মেয়েকে লিখে দিলেন, আপনার মেয়ে মরে গেল, ওদিকে জামাইয়ের বাড়ি চলে গেল, আপনার নিজের আত্মীয় স্বজনরা পাইতো ভাতিজির অংশ, সেটাও পাইলো না, আপনিও দিলেন না। এইভাবে তো আল্লাহর উপরে হাত খেলা মোটেই জায়েজ নেই, হারাম সম্পূর্ণভাবে। জি, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শাইখ। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শাইখ, আমাদের অনেক ভাই দাবি করে শাসক কেন্দ্রীয় যে সকল হাদিসগুলো আছে তা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা শাসকদের জন্য প্রযোজ্য হবে না, যেমন শাসকের আনুগত্য করা, শাসককে গোপনে নসিহা করা ইত্যাদি। তারা দাবি করে আনুগত্য শুধু খেলাফত কায়েম করার পরের শাসকদের জন্য প্রযোজ্য। তাদের দাবি কি সঠিক? জাযাকাল্লাহু খাইরান। এগুলো হলো খারেজিদের ব্যাখ্যা, এগুলি খারেজি এখনীদের ব্যাখ্যা, এটা সালাফিদের ব্যাখ্যা না। মনে রাখতে হবে যে ইসলাম মানে একটা দেশের রাষ্ট্র দায়িত্বশীল কিভাবে আসবে, ইসলামের নিয়ম তো, ইসলামের নিয়মে আসলে তো আলহামদুলিল্লাহ ফাবিহা ওয়ানিআমা আওলা, নিঃসন্দেহে। আমরা যখন কোন একটা গণতান্ত্রিক দেশে থাকব, গণতান্ত্রিক নিয়মে কোন রাষ্ট্র প্রধান আসবে বা দায়িত্বশীল আসবে, একটা দেশে ইসলামী নিয়ম যদি হয়, আর যারা খেলাফত বলে এই কথাটা কতটুক ঠিক, কারণ খেলাফত তো মাত্র 30 বছর, এরপরে তো মুলুকিয়াতের কথা রাসূল বলেছেন, এরপর তো খেলাফতের কথা বলেন নাই। কাজেই খেলাফত শব্দটা যারা বলছেন, এখানেও বিষয়টা একটু দেখা দরকার। আল খেলাফত সালাসুনা সানা, রাসূল বলছেন আল খেলাফা সালাসুনা সানা, 30 বছর, এরপরে মুলুকিয়াত আসবে। আজ মুলুকিয়াতের কিন্তু, রাজতন্ত্রের কিন্তু কি সামর্থ্য ইসলামে আছে, বাট গণতন্ত্র এটা সম্পূর্ণ কুফরিবাদ, এর মধ্যে ইসলামের কিছু নেই, ওই ইসলামকে ধ্বংস করার জন্য। তবে রাজতন্ত্র অর্থ যদি হয় যে এক না একতন্ত্র যা ইচ্ছা তাই করবে, তা না, ইসলাম কায়েম করলে না করলে তো কোনো অবস্থাতেই সেটা গ্রহণযোগ্য না। খেলাফত নাম দিয়ে হোক আর ইমারত নাম দিয়ে যেটাই হোক, বাতিল হলে তো বাতিল, নাম যাই হোক না কেন। এখন হচ্ছে কি, একটা রাষ্ট্রপ্রধান কিভাবে আসে? সবার সম্মতিক্রমে, সবার সম্মতি বলতে যদু আর ফদু, সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের ভোটে না, যারা আল হিল ওয়াল আকদ, যারা জ্ঞানী গুণী, যারা দিন দুনিয়া বোঝে, এদের পরামর্শক্রমে যাকে নির্বাচন করা হবে, যাকে সিলেকশন করা হবে। যেমন ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয়টা হলো যে যিনি খালিফা বা আমিরুল মুমিনিন, তিনি একজনকে নির্বাচন করতে পারেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমরকে করে দিয়েছিলেন, এবং সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য পদ্ধতি। আরেকটা হলো যে না, শূরা সদস্য, যেটা উমর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, 6 সদস্যের শূরা করে দিয়েছিলেন, এর মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা নির্বাচিত হয়েছেন। আরেকটা হলো যদি কেউ ক্ষমতা প্রয়োগ করে চলে আসে এবং স্থিতিশীল হয়ে যায়, তাহলে আমাদের এখানে সবসময় মনে রাখতে হবে যে অস্থিতিশীল করা এবং ফিতনা করা এবং হত্যা, যুদ্ধ, বিগ্রহ এবং খুন খারাপি, খুন প্লাবন বানানো,
খুনের প্লাবন বয়ে দেওয়া, এইখানে সবসময় এটা নিষেধ। তাহলে এখানে মনে রাখতে হবে যে যখন গণতান্ত্রিক নিয়মে একটা কেউ চলে আসবে, একটা গণতন্ত্র ছিল, তাকে আপনি নসিহত করেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, সে চলে গেছে, আরেকজন আসছে, স্থিতিশীল হয়েছে, তাকে মেনে নিতে হবে। আপনি যদি এখন বলেন যে না, এই হাদিস কোরআনগুলি এখন ঠিক আছে, গণতন্ত্রের জন্য না, খেলাফতের জন্য, তো ঠিক আছে, আপনি কি করবেন এখন? ওর বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ চালাতে থাকবেন, মরবেন মারবেন, মরবেন মারবেন। এই হাদিসগুলি কি জায়েজ নাকি আপনার জন্য? যে মরে যাবেন আপনি অকাতরে, আত্মহত্যা সামিল হয়ে যাবেন। এই জন্য বিষয়টা হচ্ছে কি, যে ধরনের যারা হাদিস কোরআনকে নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে, সালাফে সালেহিনদের যে বুঝ এবং তাদের যে, আমি বলেছি যে কোরআন সুন্নাহ বুঝটা হবে সালাফে সালেহিনদের, তারা কিভাবে বুঝেছেন, আমাদের সালাফরা, সেই বুঝটা নিতে। আমি এখন আমার মতো করে বুঝবো, আর যার যার মতো বুঝবো, যার যার মতো মুফতি হব, মুফতি আজম হয়ে যাব, মুফতিউল সাকালাইন হয়ে যাব, মুফতিউল মিল্লাহ হয়ে যাব, আমার মনে হয় এটা আরো ক্ষতি কানবে বই। আর সবাই স্বঘোষিত মুফতি হয়ে যাবেন, ফেসবুকের মুফতি হয়ে যাবেন, কিবোর্ডের মুফতি হয়ে যাবেন। আসলে এগুলিতে ভালো কিছুই দেখি নাই, এ পর্যন্ত আমরা দেখি নাই, হয় নাই, হবেও না, কারণ এটা আল্লাহর নিয়ম না। ধন্যবাদ। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ, এখন দেশে একটা ট্রান্সফরমেশন চলছে, শরিয়া রাষ্ট্র বানানোর জন্য আমাদের করণীয় কি? জাযাকাল্লাহু খাইরান। আবার আবার সরি। এখন দেশে ট্রান্সফরমেশন চলছে, মানে সরকারের যে পরিবর্তন হয়েছে এটার বিষয়ে আর কি বলছে। শরিয়া রাষ্ট্র বানানোর জন্য আমাদের করণীয় কি? স্বরাষ্ট্র তো আমাদের দেখতেছি কেউ দোয়া করতেছে যে আল্লাহ ন্যায়পরায়ণ সরকার দিয়ে দাও, কেউ বলতেছে সরকার প্রধান যে হবেন তার কি এমন ধরনের হবেন, এক একজন এক একটা বলতেছেন, বিভিন্নটা আমরা দেখতেছি শুনতেছি। কেউ ভোট নোটে যাচ্ছে, কেউ হয়তো নতুন আরো দল তৈরি করছেন, বিভিন্নভাবে আছে। তবে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা খেলাফত যে দিবেন, এই জন্য শর্ত করেছেন তাওহীদকে। তার তাওহীদ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এত মানুষের নোট দরকার নাই, ভোটও দরকার নাই, রব্বুল আলামিনের মদদ আসবে। এই জন্য নিয়ম হলো তাওহীদ সুন্নাহ কায়েম করা, শিরক বিদআত উৎখাত করা, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, এরপর রাষ্ট্র পর্যায়ে চলে আসবে। এটাই হলো নিয়ম, এটা আল্লাহর নিয়ম, নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ এটা করেছেন। এর বাইরে কোনো নিয়ম নেই, এর বাইরে কোনো নিয়ম নেই। আর যেগুলো আছে সেগুলো ধ্বজাধারী, বিভিন্ন রূপ, বিভিন্ন মিক্স করে এটা ওটা বলে মানুষকে ধোকা দেওয়া হবে। জিন্দিগি তো হবে না, জিন্দিগি তো হয় নাই, হবে না, কোথায় হয় নাই, অনেক জায়গায় এসেছে, আবার তসনাস হয়েছে, হয়ে যাবে। ইসলামী রাষ্ট্র যাকে বলে, মানে কি, মুখে দাড়ি আর মাথায় টুপি আর তসবি এক ইসলাম বলে? তাওহীদ সুন্নাহ নাই, ওকে ইসলাম কোথা থেকে আসলো? মূল জিনিসটাই যার মধ্যে নেই, সেখানে ইসলামের কথা তো প্রশ্নে ওঠে না। আর ইসলাম মানে আমাদের তো ইসলামী দেশ, আমাদের তো ইসলামী রাষ্ট্র হওয়ার জন্যে আপনার মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম দিয়েছেন তার নবী রাসূলগণকে, সেই নিয়মে আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এবং আমালে সালেহ তাদেরকে খেলাফত দেওয়ার আল্লাহ ওয়াদা করেছেন। তার এই ওয়াদাটা আল্লাহ পূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমালে সালেহ তৈরি করতে বলছেন, খেলাফত তিনি দিবেন। তাহলে আপনি ঈমান আমাল সালেহের কাজ করবেন না, খেলাফত নেওয়ার জন্য, আপনি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য সবকিছু করবেন, আপনার যোগ্যতা, আপনার মেধা, আপনার টাকা পয়সা, আপনার ধন দৌলত, আপনার শিক্ষা দীক্ষা, জনবল, ম্যান পাওয়ার, মানি পাওয়ার সব দিয়ে দিবেন আপনি। এটাতে আল্লাহর নিয়ম হলো না। আসবে না কেন? এসেছে তো, বিভিন্ন জায়গায় এসেছে না, থাকে নাই তো, আর থাকলেও তো ইসলামের কিছু করতে পারে নাই। তো সেজন্যে নিয়মই হচ্ছে এখানে কোনোভাবেই সন্দেহ করার কোনো অবকাশ নেই। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য আপনার রবের পক্ষ থেকে, সন্দেহ করার কোনো সুযোগ নেই, করবে সন্দেহের ভুক্ত হবেন না। কাজেই আমরা বলবো যে এখন যেহেতু পৃথিবীতে দুইটা তন্ত্র শক্তিশালী, একটা সমাজতন্ত্র আর একটা হলো কি গণতন্ত্র, অতএব এই দুইটার একটা কোনটা নিয়ে এখন ইসলাম কায়েম করে ফেলবো না, হতেই পারে না। সমাজতন্ত্র হচ্ছে পুরো ইসলামের বহির্ভূত জিনিস,
গণতন্ত্র পুরো ইসলামের বহির্ভূত বিষয়। এর আগেও বলেছিলাম যে কুফরিবাদের মধ্যে দিন কায়েমের স্বপ্ন দেখা এবং দেখানো এটা প্রতারণা এবং ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু হতে পারে না, কিছু হতে পারে না, কখনোই সম্ভব না, এটা হতেই পারে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন খেলাফত দিবেন বা আপনাকে ক্ষমতা দিবেন, সেটা তার যে শর্ত ঈমান ও আমালে সালেহ, সেটাই তাওহীদ সুন্নাহর মাধ্যমেই আমালে সালেহ হয়। শিরক বিদআত মুক্ত হলে আমালে সালেহ হয়। আর এর মাধ্যমে আপনাকে কে বলছে রাষ্ট্র পর্যন্ত আপনাকে যেতে হবে? কে বলছে যে আপনি বলবেন আপনার সন্তান দেশের প্রধানমন্ত্রীকে আপনি চান না? আমি চাওয়াতে কি হয়? আমরা জনগণ চাইলে আপনি প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী হবেন? তো আপনি গণতন্ত্রের প্রধানমন্ত্রী হবেন, আপনি গণতন্ত্রের রাষ্ট্রপতি হবেন, গণতন্ত্রের বিচারপতি হবেন, গণতন্ত্রের আপনি হবেন। তো হয়ে কি করবেন? আপনি কিছুই করতে পারবেন না, অসম্ভব। হ্যাঁ, যখন আমরা নিজ থেকে গড়ে উঠি, জায়গা মতো যাই, তখন পৃথিবীর কোন শক্তি আর তাকে পরাজিত করতে পারবে না। অবশ্যই আল্লাহর মদদ তখন আসবে। কাজে আমরা এখানে কোন যেন ধরনের ধোঁকা না খাই, এই ধোঁকার মধ্যে যেন আমরা না পড়ি তাহলে এইভাবে ওইভাবে সেইভাবে না। আপনাকে আল্লাহ দায়িত্ব দেন নাই, আল্লাহ দায়িত্ব দিচ্ছেন নাকি আপনাকে? এবং ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আয়াতের অপব্যাখ্যা করা হয়। এই খালিফার অর্থ কিন্তু এই খালিফা মানে মানুষ না, এই খালিফা মানে হচ্ছে কি আল্লাহর খলিফা না, এটা জিনদের। খলিফা মানে কি? ইস্তেখলাফ, একটা গেছে ওইখানে আরেকজনকে আসা, জিনরা ছিল ওদেরকে বাদ দিয়ে আবার মানুষকে আল্লাহ নিয়ে আসছেন। খলিফা বলতে এখানে জিনদের পরিবর্তে মানুষকে নিয়ে আসে। এখানে আল্লাহর খলিফা, খলিফাতুল্লাহ, এই কথাটাই ভিত্তিহীন। যে মানুষ আল্লাহর খলিফা, এই কথাটাই অগ্রহণযোগ্য কথা। আল্লাহর খলিফা মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুর রাসূল বলা হতো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তাকে যখন খলিফা বলা হলো, উনি বললেন যে না, আমি খলিফা না, খলিফা আবু বকর। উনি যদি আমিরুল মুমিনিন লিখতেন, আমিরুল মুমিনিন, উনি খলিফা লিখতেন না। যদি আমরা খলিফা রাশিদিন বলি, রাসূল যেহেতু 30 বছরের খেলাফতের কথা বলেছেন, কিন্তু উনি বলতেন যে না, খলিফা তো, তাহলে আমরা সবাই আল্লাহর খলিফা হয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের খলিফা হওয়াতে সমীচীন মনে করেন নাই, আমরা আল্লাহর খলিফা। এই যে একটা আয়াতের অপব্যাখ্যা করা হয় যে মানুষ আল্লাহর খলিফা এবং ওকে দায়িত্ব দিয়েছে খলিফা হওয়ার জন্য। খলিফা হওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই, খলিফা তো আল্লাহ দিবেন। আপনি খলিফা হওয়ার জন্য শর্ত সেটা পূরণ করেন, সেই শর্ত পূরণ করলে একদিন হয়তো দেখতে পাবেন। না হলে এইভাবে একবার সমাজতন্ত্রের, একবার গণতন্ত্রের ধ্বজাধারী হয়ে ডানে বামে ঘুরে ফিরে শুধু আমরা মানুষকে ধোঁকা দিব, নিজেদের কিছু ফায়দা হবে, আমরা বড় বড় জায়গায় যেতে পারবো, গাড়ি বাড়ি টাকা পয়সা আমাদের মামধাম হবে, বাট আল্লাহর দিন আসবে না, এটা একেবারে নিশ্চিত 100% মনে রাখবেন। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শাইখ। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। অনলাইনে কিছু আপুদের সাথে ক্লাস করা হয় যারা হানাফি দাবি করে কিন্তু সালাফিদের গ্রুপে আছে। আকীদার ক্লাসের দাওয়াত দিলে আসতে চায় না, তারা সালাফিদেরকে কট্টর মনে করে, তাদের সাথে মত মিলে না, তাদের সাথে কিভাবে চলবো, কোন পন্থা অবলম্বন করব এবং তাদেরকে কিভাবে আমরা দাওয়াত দিব? জাযাকাল্লাহু খাইরান। তারাও দাওয়াত করে, তারাও দিনের কাজ করে, তারাও দিন মানে, কিন্তু যখন সহি দিনের কথা বলা হয়, সালাফি আকীদা মানুষের কথা বলা হয়, তখন তারা আসে না, শুনে না। আল্লাহ কট্টর, রাসূল কট্টর, আমার দিন কট্টর, যেখানে সেখানে কট্টর, যেখানে সহজ সেখানে সহজ। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এখানে কি এখানে কোনো আছে, সুযোগ আছে? যেখানে আল্লাহ হাত কাটতে বলছেন তো বলবেন হাত কাটবো না, যেখানে বলছে শিরুচ্ছেদ করতে শিরুচ্ছেদ করবেন না, যেখানে ব্যভিচার প্রমাণিত হলে তাকে দরদাম কি রজম করতে রজম করবেন না। তো রব্বুল আলামিন যেখানে শক্ত সেখানে আমরা শক্ত, যেখানে দিন সহজ সেখানে আমরা সহজ। সহজকে কঠিন, কঠিনকে সহজ, কোনো অধিকার নেই কাউরি এখানে। দিন তো আল্লাহর, এটা কোনো বাপদাদার না, কাউরি ব্যক্তিগত কোনো সংগঠন দলের না। তাহলে এখানে মনে রাখতে হবে, যে যত ছাড় দেবেন তার তত কোয়ান্টিটি বাড়বে। যেই দলের যত সংখ্যা বেশি দেখবেন, ভোট নোট যাদের যত বেশি, বুঝবেন তারা তত বেশি ছাড় দিয়েছেন, নিজেদের মতো করে ইসলামকে মানুষের কাছে তুলে ধরেছেন, আল্লাহর দেওয়াটাকে নিজের মতো করে দিয়েছেন। আর যতই দেখবেন যে আল্লাহর মতো, আল্লাহ যেটা দিয়েছেন সালাফদের মতো করে দিবেন, তখন কোয়ান্টিটি কমে যাবে, কোয়ালিটি বাড়বে, হয়তো সংখ্যা কমে যাবে। কিয়ামতের দিন তেমন রাসূল উঠবেন, মা হুর রুহাইত, ওরে যা আলাইয়াল উমাম, রাসূল বলেন আমার কাছে আগের উম্মতদেরকে আমার পেশ করা হলো, ফারাইতুন নাবিয়া মা হুর রুহাইত, ছোট্ট একটা দল।
ওয়া নবী মাহু রাজুলান আও রাজুল ওয়ান নবী লাইসা মাহু আহাদ, এমন নবী উঠবেন যার সঙ্গে একজনও নাই, তাহলে কি উনি কি, কারণ উনি ছাড় দেন নাই। তারা আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ, তবে তাদেরকে আমরা দাওয়াত দেব, দাওয়াত দেবেন, তাওহীদের দাওয়াত দেবেন। দাওয়াত মানে প্রথম তাওহীদের দাওয়াত। নিবে না নিবে আপনার দায়িত্ব না, আপনার দায়িত্ব তাকে সঠিক সুন্দর মতো বুঝানো। সুন্নাহর দাওয়াত দেবেন, কোরআন সুন্নাহর দাওয়াত দেবেন। যেহেতু তিনি এখন হানাফি, তাই ওর সাথে আমি হানাফি সেজে গেলাম। ওই ওদের মতো না যে একজন বিড়ি খায়, তোকে দাওয়াত দিতে গেলে যদি বিড়ি না খায় তাহলে হয়তো আমার দাওয়াত শুনবে না, তা আমি গেলাম ওরে এখন বিড়ি খেতে খেতে গিয়ে দাওয়াত দিলাম। একজনের মুখে দাড়ি নাই, তাই দাড়ি কাইটটা চলে গেলাম তাকে দাওয়াত দিতে, তাতে করে আমার দাওয়াতটা নাই। এই ধরনের কথাবার্তা, এই ধরনের দাওয়াতের পদ্ধতি, এটা ইসলামের নিয়ম না। কাজে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে দাওয়াতটা দিব, যেটা নবী রাসূলদের দাওয়াত, শুরুটাই তাওহীদ, ওদেরকে তাওহীদের কথা বলেন, জিজ্ঞেস করেন তাওহীদের কথা, সবচেয়ে বড় ফরজ কি, বলবে নামাজ, বলো না সবচেয়ে বড় তাওহীদ। তাওহীদ কি জানো? ওদেরকে গ্রুপ না হলে ব্যক্তিভাবে কন্ট্যাক্ট করেন এবং তাদেরকে দাওয়াত দেন। আপনার পক্ষ থেকে আপনি চেষ্টা করবেন নবী রাসূলদের দাওয়াতের পদ্ধতি। আমার কালকে থেকে একটা পথ শুরু হচ্ছে, এটা অবশ্য ভাইদের জন্য, তারপর অনলাইন সবার জন্য ওপেন থাকবে, অংশগ্রহণ করতে পারবে, হয়তো কিন্তু আওয়াজ করতে পারবে না। নবী রাসূলদের দাওয়াতের পদ্ধতি আমার এটা রবিবার এবং বুধবার মাগরিব টু এশা এটা প্রোগ্রাম চলবে, প্রতি রবিবার এবং বুধবার। যারা অংশগ্রহণ করতে চান আমাদের অনলাইনে আপনারা অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমি বলবো তাদেরকে দাওয়াত দেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন হেদায়েতের জন্য, তাদেরকে উপযুক্ত নিয়মে দাওয়াত দেন। আপনি না পারলে অন্য কাউকে দিয়ে দাওয়ান, ওদের বই দেন, ওদের ক্যাসেট দেন, ওদের সিডি দেন, ওদেরকে ওয়েবসাইট দেন, তাদেরকে কোনো ভালো আলোচনা দেন। এইভাবে দিয়ে আপনারা চেষ্টা করবেন। আপনাদের তো আমা আলাইকা ইল্লাল বালাগ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আপনি হেদায়েতের জন্য চেষ্টা করেন, বাকি তাকে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। কাজে আমরা অন্য বাতিল দাওয়াতি দলের মতো হয়ে যাব না যে আমরাই দায়িত্ব নিয়ে নেব তাকে পৌঁছানোর এবং তাকে বলবো জান্নাতি হয়ে গেছো তুমি, এখন অমুক হয়ে গেছো, তুমুক হয়ে গেছো, বিভিন্ন তাকে এখন আপনি সার্টিফিকেট দেবেন, এমনটার কোনো অধিকার নাই। জি, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। ভাইয়া, এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ, আমি ওয়ালাইকুম একজন আসসালাম। ধাতু ক্ষয় রোগী, আমি কি কোরআন পড়তে পারবো? আর শাইখ, আমি প্যান্ট পরিধান করি, এর পকেটে টাকা মোবাইল থাকে, আমার মনে হয় ধাতু ক্ষয় টাকায় বা ফোনে লেগে যায়, এতে কি নাপাক হবে? জাযাকাল্লাহু খাইরান। আর একটু আস্তে পড়তে হবে, হ্যাঁ, আর একটু প্রশ্নগুলি, মানে কারণ প্রত্যেকটা শব্দের সাথেই উত্তরের একটা সম্পর্ক থাকে। আরেকবার প্লিজ, এগেইন। জি শাইখ, আমি আসতে দেখি। আসসালামু আলাইকুম শাইখ, আমি একজন ধাতু ক্ষয় রোগী, আমি কি কোরআন পড়তে পারবো? কিসের রোগী? ধাতু ক্ষয় রোগী, আচ্ছা, বুঝছি। হ্যাঁ, আমি কি কোরআন পড়তে পারবো? এটা হলো ওনার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শাইখ, আমি প্যান্ট পরিধান করি, এর পকেটে টাকা মোবাইল থাকে, আমার মনে হয় ধাতু ক্ষয় টাকায় বা ফোনে লেগে যায়, এতে কি নাপাক হবে? জাযাকাল্লাহু খাইরান। এ ধরনের রোগী যারা, যাদের সবসময় বায়ু সরে যায়, পেশাব ঝরে, বা এই ধরনের যেটা উনি বলেছেন, এদের নিয়ম হলো যখন নামাজের সময় হবে তখন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবং যাতে করে শরীরে এবং কাপড়ে ছড়িয়ে না যায় সেই ধরনের তিনি ব্যবস্থা নেবেন, নিয়ে নামাজ পড়বেন। ওই ওয়াক্তের ফরজ সুন্নত নফল যা আছে তিনি পড়বেন। যে কাজাও হয়ে যায় কোনো কারণে, সে কাজাগুলি করে নেবেন। আবার যখন নতুন করে নামাজের টাইম হবে তখন তিনি আবারও তাকে উজু করতে, পরিষ্কার পরিচ্ছন্ন উজু করে ব্যবস্থা গ্রহণ করে উজু করে নামাজ পড়তে হবে। এই অবস্থাতে যদি তার বায়ু ঝরে বা পেশাব ঝরে, বা মহিলাদের অনেক সময় যেটা কি বলে ওটাকে ইস্তিহাজা, লিকুরিয়া যেটা হয়ে যায়, মানে মেন্সের পরেও যেটা হয়তো ব্লিডিং হয়, বা যেটা আমাদের ভাই প্রশ্ন করেছেন ধাতু কি জন্য জনিত বলতেছেন, বা এটা তার বের হয়, নারী হোক বা পুরুষ হোক, তো এটাতে তার কোনো সমস্যা নেই। এই সময় তার কোনো সমস্যা নেই। ওই অবস্থাতে যদি তার গায়ে লাগে বা শরীরে লাগে কোনো সমস্যা নেই। সে চেষ্টা করবে, ওই যে বললাম যে সে ব্যবস্থা নিবে যাতে করে শরীরে এবং কাপড়ে সেটা লেগে না যায়। সেখানে হয়তো টিস্যু বা কোনো কি বলে প্যাম্পাস জাতীয়, বা যেটা বড়দের জন্য কি বলে ওটাকে, কি যেন নামটা ভুলে গেলাম। যাই হোক, ব্যবহার করবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। এক্ষেত্রে উনি যদি বেশি সমস্যা হয় ২ ওয়াক্ত নামাজ একসাথে পড়তে পারে, জোহর আসর একসাথে,
মাগরিব এশাও তিনি পড়তে পারেন। আর নামাজের আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, ধুয়ে নেবেন। মোবাইলে বা বলছেন কাপড়ে লেগে গেছে ইত্যাদি, সেক্ষেত্রে সেটা তাকে নামাজের আগে পরিষ্কার করে নিতে হবে। নামাজ চলাকালীন যদি সেটা ভরে যাওয়া, তো সমস্যা নাই, নামাজ হবে ইনশাআল্লাহ। জি। বারাকাল্লাহু ফিক শেখ। এবং তিনি কোরআনও পড়তে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। জি জি শেখ, বারাকাল্লাহু ফিক শেখ। শেখ, আমরা কি আরো কয়েকটা প্রশ্ন নিব? আর 3টা কোশ্চেন আছে। জি জি। এক বোনের প্রশ্ন, শেখ, আজকাল অনেক বোন অনলাইন সোশ্যাল মিডিয়াতে পাত্র খুঁজে বেড়ান, কেননা তাদের পরিবার সালাফি পাত্র চেনে না, কিন্তু এতে বোনদের সেই সব পাত্রদের সাথে লম্বা আলাপ পরিচয় করতে হয়। অনেক সময় এতে একে অপরের প্রেমও পড়ে যাচ্ছে, কিন্তু হয়তো বাবা এই পাত্রকে মেনে নাও নিতে পারেন, আবার বাবাও সালাফি পাত্র আনছেন না। সেক্ষেত্রে রিস্ক নিয়ে কি সোশ্যাল মিডিয়াতে পাত্র খোঁজা জায়েজ হবে? জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগেও আমরা বলেছি যে না, জায়েজ হবে না। আপনি যদি করতে চান তাহলে কোনো সালাফি বিশ্বস্ত ভাইয়ের কাছে বা কোনো শেখের কাছে আপনার হয়তো সিভি দিয়ে বলতে পারেন যে আমার জন্য একটা দেখেন। আপনি নিজেই দেখতে যাবেন, আবার কথা বলবেন। ফিতনা, অবশ্যই ফিতনা। ফিতনা মুক্ত নারী ফিতনা আপনাকে বিপদগ্রস্ত করবে, হয়তো আপনার নির্বাচন ভুল হবে। এজন্য বলবো যে আপনি কোনো বিশ্বস্ত মিডিয়া, যদি ম্যারেজ মিডিয়া থাকে বা ব্যক্তি বা কোনো শেখের কাছে হয়তো পাঠিয়ে আপনার সহজে নিতে পারেন, বা আপনি জানছেন তাহলে আপনি বলতো কাউকে দায়িত্ব দেন, আপনি নিজে নিজে নেবেন না, কাউকে দায়িত্ব, বিশ্বস্ত ব্যক্তিকে আস্থা যার উপর রাখেন দিয়ে আপনি কাজ করেন, এবং তার মাধ্যমে আপনি এগিয়ে যান। আল্লাহ তাতে বারাকা দেবেন ইনশাল্লাহ। কারণ হারামে আরাম নাই, পাপে শান্তি নেই। হারামে আরাম নাই, পাপে শান্তি নেই, একটা স্লোগান মনে রাখবেন। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শেখ। ওই আরেকটা প্রশ্ন বোনের। আসসালামু আলাইকুম শেখ, আমার এক বোনের নিজের চাচা তার পুরো পরিবারের জন্য জাদু করেছে, শুধুমাত্র জায়গা সম্পত্তির পুরো ভাগ যাতে তিনি নিজে পান এজন্য জাদু করেছেন। বোনটার কোনো ভাই নেই, তার চাচা সব সম্পত্তি নিজেই নিতে চান। পরিবারের একজনের বিয়ে না হতে, একজন পাগল হতে, একজনের বাচ্চা না হতে, এভাবে সবার জন্যই জাদু করেছে। তারা হাজিরা বা হুজুরকে দিয়ে যেভাবে সচরাচর দেখা যায় সেভাবে দেখা যায় নাকি সেভাবে দেখেছে তার চাচাই করেছে এসব। এখন তাদের করণীয় কি? রুকাইয়া কিভাবে করবে? তাদের কি করা উচিত? জাযাকাল্লাহু খাইরান। বর্তমানে আমাদের দেশে এই ধরনের জাদু, ব্ল্যাক ম্যাজিক খুব বেশি হচ্ছে, এবং খুব মারাত্মক হচ্ছে, ব্যক্তি পরিবারে এই ধরনের হচ্ছে। তো এক্ষেত্রে আমাদেরকে জাদু থেকে বাঁচার জন্য যে সমস্ত দোয়া কালাম আছে, জিকির আজকার, এগুলো আমাদের নিয়মিত করতে হবে। সকাল সন্ধ্যার দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, টয়লেট বাথরুমে যাওয়ার আগে পরে, ঘুমার আগের পরে কাপড় রাখা এবং পরার, বাড়ি থেকে বের হওয়ার এবং প্রবেশের, গাড়ি ঘোড়ায় উঠার এবং নামার ইত্যাদি দোয়াগুলো আমাদের পড়তে হবে। আল্লাহ ইনশাল্লাহ হেফাজত করবেন। যদি আমাদের এই ধরনের, যেটা আমাদের বোন বলেছেন, এই ধরনের হয়ে থাকে, তাহলে রুকিয়া শরিয়া রয়েছে। কোথায় উনি থাকেন, বাংলাদেশে থাকলে ঢাকাতে এখন রুকিয়া শরিয়া করে, জাদু, বদনজর এবং জিন ভূতের সেটার ব্যবস্থা আছে। এছাড়া যদি দেশের বাইরে থাকে সেক্ষেত্রেও হয়তো কোনোভাবে সম্ভব কিনা যোগাযোগ করলে সেটা হয়তো ব্যবস্থা করা যেতে পারে। মোট কথা রুকিয়া শরিয়ার নিতে হবে, সাহায্য নিতে হবে, ইনশাল্লাহ পূর্ণ ভালো হয়ে যাবে। এবং কেউ বলেছে চাচা করেছে, আসলে করেছে কিনা ব্যাপারগুলো অবশ্য অযথা যেন তহমত না হয় সেটাও খেয়াল রাখতে হবে। সর্বোপরি মনে রাখতে হবে যে জাদু যেহেতু হয়ে গেছে, কোরআন সুন্নাহর রুকিয়া শরিয়া করলে সেটা থেকে ইনশাল্লাহ সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবে। ইনশাল্লাহ হয়তো একটু সময় লাগবে। জি। বারাকাল্লাহু ফিক শেখ। ওই এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, যদি কোনো সালাম। স্বামী তার স্ত্রীকে মোবাইলে এসএমএস এর মাধ্যমে 3 তালাক লিখে পাঠায় এবং স্ত্রী এতে সম্মত থাকে, তবে কি তাদের তালাক কার্যকর হবে? জাযাকাল্লাহু খাইরান। তালাকের বিষয়টা আসলে খুব জটিল আমাদের সমাজে। তালাক যে দেয় আর যে নেয় দুইজনে কিছু বুঝে না, আর যে ফতোয়া দেয় তারাও ভালো বুঝে না। সব জায়গা থেকে সমস্যা। যদি স্বামী তালাক দেয় স্ত্রীকে এবং স্ত্রী সেই সময় তালাকের জন্য উপযুক্ত হয়, তাহলে তালাক হয়ে যাবে। এসএমএসে যদি পাঠায় তাহলে তালাক হয়ে যাবে। যদি বলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তাহলে সেক্ষেত্রে 1 তালাক হবে, 3 তালাক হবে না। এবং স্ত্রী তাদের সম্মতি দেখ বা না দেখ,
স্বামী তালাক দিলে স্ত্রীর সম্মতি অসম্মতির কোনো এখানে প্রশ্ন উঠবে না। স্বামী যদি তালাক দিয়ে থাকে, অত্যন্ত যদি ঠান্ডা মাথায় বা গরম মাথায়, কিন্তু এমন গরম না যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল, এমন পাগল হয়ে গেছিল এমন না, এবং সেই অবস্থায় যদি স্ত্রী ঋতু মানে পিরিয়ডকালীন না থাকে অথবা যখন স্ত্রীর সাথে পবিত্র অবস্থায় মেলামেশা করেছে এরপরে তালাক দিয়েছে, কারণ তহুর পবিত্র হওয়ার পরে যদি স্বামী স্ত্রী তাদের রিলেশন হয় এরপরে তালাক দেয়, তালাক হবে না, এটা একটা শক্তিশালী মত রয়েছে। ঠিক পিরিয়ডকালীন তালাক দিলেও তালাক হবে না, একটা শক্তিশালী মত রয়েছে। উপযুক্ত তালাকের সময় হচ্ছে যখন গর্ভে বাচ্চা থাকবে অথবা পবিত্র হওয়ার পরে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন হবে না, মেলামেশা হবে না, এই সময় দুইটা সময় হলো এই তো পবিত্র অবস্থায় তালাক দেওয়া, দুইটা হলো তালাক দেওয়ার উপযুক্ত সময়। তাহলে এখানে যদি তালাক দিয়ে থাকে এবং তালাক হওয়ার যে অবস্থা হয়ে থাকে, অবস্থা ছিল ওই সময়, তাহলে স্ত্রী সম্মতি দিক আর না দিক তালাক হয়ে যাবে। তবে স্ত্রীরা তালাক দিলে তালাক হবে না। আজকাল স্ত্রীরাও তালাক দিচ্ছে স্বামীকে। শুধু যদি সেখানে খোলা চাই, কি বলে, স্বামী যদি তাহউইজ স্বেচ্ছায় বুঝে সুঝে স্ত্রীকে অধিকার দেয় তুমি তালাক নিয়ে যেতে পারো, দিয়ে না, তাহলে সেটা হতে পারে, এবং সেটা সেটিং হতে হবে, লেখাপড়া হতে হবে বা জানাজানি হতে হবে। ওই ইয়েতে আছে লিখা বিবাহর আগদনামায়, ওইখানে টিক দিয়ে পাঠাই দিবে, এগুলো বিয়ে বিচ্ছেদ হবে না। এটা পরে অন্য জায়গায় বিয়ে শাদী করলেও সেটা বিয়ে শাদী হবে না, সেটা ব্যভিচার হবে, সেটা বিবাহ বিচ্ছেদ হবে না। জি, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শাইখ। ভাইয়া এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ, আল্লাহ রোগবালাই বা বিপদ আপদ দ্বারা বান্দার গুনাহ মাফ করেন, কিন্তু কোনো তাওহীদি ব্যক্তি যদি বারবার শিরক বিদআত হয় না এমন কবিরা গুনাহ বারবার করতে থাকে, তবুও কি তার গুনাহ বিপদ আপদ দ্বারা মাফ হয়? জাযাকাল্লাহু খাইরান। পাপ মোচনের 10টা অবস্থা রয়েছে, তার মধ্যে তওবা ইস্তেগফার একটা, বিপদ আপদ একটা, পাপ পাপ এবং নেক আমল করলে হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। তাহলে একজন বারবার করছে, এর মানে তার তওবাটা মজবুত হচ্ছে না। তওবা যে শর্ত, অতীতের জন্য গ্লানি বোধ করা, লজ্জা বোধ করা, লজ্জিত হওয়া, আফসোস করা, বর্তমানে পাপের কাজটা ছেড়ে দেওয়া, ভালো কাজ করছো না শুরু করতে হবে, পাপের কাজ করছো না ছেড়ে দিতে হবে, কারণ পাপের কাজ করাটাও পাপ, ভালো কাজ ছেড়ে দেওয়াটাও পাপ। এবং ফিউচারের জন্য সে ওয়াদা করবে যে আর কোনোদিন করবে না। এবার এটাকে আল্লাহকে খুশি করার জন্য এটা একটা ইবাদত, তোবাটা একটা ইবাদত। এইভাবে শক্তভাবে তোবা করলে বারবার হওয়ার কথা না। তারপরে যদি হয়ে যায় তাহলে সে আবারও তোবা করবে। আর যেহেতু সেটা যদি ঈমান ধ্বংসের কারণের মতো পাপ না হয়, বড় শিরিক, বড় কুফরি, বড় মুনাফিকি, হয়তো বড় ধরনের কোনো পাপ করছে, তো আল্লাহ তাকে ক্ষমা করবেন। সেখানে যদি আল্লাহর হক থাকে তো আল্লাহ তো ক্ষমা করবেন, আর মানুষের হক হলে তো তার কাছে ক্ষমা চাইতে হবে। সর্বোপরি যেটা বলবো যে রব্বুল আলামিন একজন মানুষকে বারবার বিপদ আপদ দেন, বিপদ আপদ এর মাধ্যমে গুনাহ মাফ হতে পারে, তার মর্যাদা উঁচু হতে পারে, অন্যজনের নমুনা হতে পারে, যে দেখো সে ভালো নেকি কাজ করে তারপরে বিপদে পড়ছে, ভেঙে পড়ে নাই, সেটাও হতে পারে। আর মুনাফিকদেরকে বা মুমিনকে পাপ থেকে বিরত রাখার জন্য হতে পারে। এছাড়া কাফের মুশরিক বা মুনাফিকদের জন্য আযাবও হতে পারে, মুমিনের জন্য কখনো আযাব হয় না। তো বিষয়টা বারবার করছে এমন বিষয়টা, তাহলে তার তোবা আসলে মিথ্যা তোবা, মানে তোবা এই তোবা করতেছে হয়তো, এই তোবা তো তোবা না, তোবার শর্ত শরাত হয়েছে, সেগুলি সমন্বয়ে তোবা করতে হবে। জি, বারাকাল্লাহু ফিক শাইখ। আর একটা প্রশ্ন আছে, আমি কি নিব কোশ্চেনটা? জি। ফয়েজ মোহাম্মদ তাহমিদ ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, কোনো হারামের উপর কৃত কোনো আমলের ফল ভোগ করা সাধারণভাবে জায়েজ বলে বিবেচিত হয় কি? এখানে উনি আমল বলতে বোঝাচ্ছেন যেমন সালাত বাদ দিয়ে অর্থ উপার্জন। জাযাকাল্লাহু খাইরান। আবার বলেন প্রশ্নটা। কোনো হারামের উপর কৃত কোনো আমলের ফল ভোগ করা সাধারণভাবে জায়েজ বলে বিবেচিত হয় কি? এখানে উনি আমল বলতে সালাত বাদ দিয়ে অর্থ উপার্জনকে বুঝিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। অবশ্যই সালাত হলো ফরজ, সালাত বাদ দিয়ে সে অর্থ উপার্জন করবে, তো সালাত ত্যাগ করছে, এখানে যদি ইচ্ছা করে হয়তো কাফের হয়ে যাবে।
অনিচ্ছাকৃত হলে করলে হবে কিনা সে যদি মত আছে, তবে স্ট্রং মত যে সেখানেও কাফির হয়ে যাবে। কয়দিন করে, একদিন করেছে নাকি সবসময় করতেছে? তাহলে এখানে পাপের মাধ্যমে পাপ করে কোনো অর্থ উপার্জন করা বা কোনো দুনিয়ার স্বার্থ করা, এটা মুমিনের কাজ হয় না। মুমিন তো তার আখিরাত ঠিক রেখে দুনিয়া করবে। এটা অবশ্যই সে মুনাফিক পর্যায়ের হতে পারে, এবং কন্টিনিউ যদি করে তাহলে তার হয়তো ইমানও নষ্ট হতে পারে, সেটা হতে পারে। সেটা ব্যক্তির ওপরে কথাবার্তা বলে তার সঙ্গে তারপরে দেখা যাবে কি অবস্থা। তবে এটা নিঃসন্দেহে আজকাল এটা অহরহ হচ্ছে যে আল্লাহর নির্দেশ ত্যাগ করে নিজের নফসের নির্দেশ পালন করতেছে, আল্লাহর আদেশ নিষেধ ত্যাগ করে অন্যের নিষেধ গ্রহণ মানে ত্যাগ করতেছে। আল্লাহরটা বাদ দিচ্ছে না, কিন্তু অন্যেরটা বাদ দিচ্ছে। এটা তো ইমান আছে থাকলেও দুর্বল বা কি অবস্থা, এটা নিজের কিন্তু এরকম ব্যক্তির তার ইমান একটু যাচাই বাছাই করা দরকার। আসলে কি আমি দাড়ি টুপিওয়ালা, নাম মোহাম্মদ, তাই মুসলিম নাকি কেমন মুসলিম? এমন ব্যক্তিকে তার ইমান নিয়ে বড় তার প্রতি আমি বলবো যে অনেক ভয়ঙ্কর অবস্থা তার জন্য। এটা হতেই পারে না একজন মানুষ মুসলিম আল্লাহর নির্দেশ বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে সে অর্থ উপার্জন করবে, দুনিয়ার স্বার্থ হাসিল করবে, এটা হতেই পারে না। হ্যাঁ, বাধ্য হয় সেটা আলাদা কথা। এই জন্য এই ধরনের ব্যক্তিদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইমানের ব্যাপারটা যাচাই করা দরকার। আসলে কি ইমান আছে না নাই, থাকলেও কত দুর্বল, যে যার কারণে সে আল্লাহর ফরজ নামাজ বাদ দিয়ে সে অর্থ উপার্জন করতেছে। এটা কেমনে হতে পারে? এটা কোনো মুমিনের পরিচয় না, এটা মুনাফিকের পরিচয় হতে পারে। এবং কোন ধরনের মুনাফিক? যে ছোট হয় তাহলে তো ক্ষমাযোগ্য, বড় হলে তো তওবা না করলে তো মারা গেলে স্থায়ী জাহান্নামী হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তো এটা অত্যন্ত কঠিন একটা অবস্থা। আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইর ওয়া বারাকাল্লাহু ফীকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শাইখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু বারাকাতুহু।